নাম্বারগুলো আমি ক্লাস শেষে হচ্ছে সবাইকে দিয়ে দিব গ্রুপে। আচ্ছা, আমাদের আজকের ক্লাসের টপিকটা ছিল হচ্ছে আমাদের শিপিং এর। লাস্ট ক্লাসে হচ্ছে আমরা ট্যাক্স নিয়ে হচ্ছে সম্পূর্ণ বিষয়গুলো দেখেছি এবং কিভাবে হচ্ছে পুরো ইউনাইটেড স্টেট এবং আদার্স স্টেট গুলা যদি ধরি বা ইউনাইটেড স্টেটের সকল স্টেটের ট্যাক্স গুলা একই সাথে কিভাবে হচ্ছে আমরা ইন্টিগ্রেট করব অথবা ইম্পোর্ট করব, সেই বিষয়গুলো হচ্ছে আমি দেখানো হয়েছে। এবং আমরা যদি ম্যানুয়ালি ট্যাক্স ইম্পোর্ট করতে চাই অথবা ইন্টিগ্রেট করতে চাই বা ট্যাক্স গুলা ইনক্লুড করতে চাই, তাহলে সেটা কিভাবে করবো সেটাও আমরা দেখা হয়েছে। আজকে আমরা কি করবো, আমরা ডিরেক্টলি হচ্ছে শিপিং এ চলে যাব। ওকে, তো আমরা শিপিং এ যাওয়ার জন্য সবকিছু আমাদের কমার্সে যত কিছু আছে সবগুলো আমরা সেটিংস এ পাবো। মেইন যে মেজর যে বিষয়গুলো থাকবে, তো আমরা কমার্স সেটিংস এ চলে আসলাম। সেটিংস এ চলে আসার পর আমরা ডিরেক্টলি চলে যাব কোথায়, শিপিং। ওকে, শিপিং এ চলে যাওয়ার পর আমরা কিন্তু হচ্ছে বেসিক যে শিপিং গুলা বা শিপিং মেথড গুলো আছে বা শিপিং জোন ওয়াইজ কিভাবে হচ্ছে ক্রিয়েট করবো সেটা কিন্তু আমাদের দেখা শেষ, তাই না? বেসিক যে বিষয়গুলো লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছি। জোন ওয়াইজ আমরা কি করেছি, তিনটা মেথড অ্যাড করা যায়। একটা হচ্ছে ফ্ল্যাট রেট, একটা হচ্ছে লোকাল পিকআপ এবং আরেকটা হচ্ছে ফ্রি শিপিং। এই তিনটা মেথড, শিপিং মেথড হচ্ছে আমাদের দেখানো হয়েছে না লাস্ট ক্লাসে? সবাই একটু রেসপন্স করবেন। জি জি ভাইয়া। ওকে, তার মানে এখন আমরা আরেকটা বিষয় অ্যাড করব বা আরেকটা প্লাগইন অ্যাড করব। সেই প্লাগইনটা দেখার পর আমরা মোটামুটি হচ্ছে শিপিং এর যত বিষয়গুলো থাকে সবগুলো বিষয় হচ্ছে বুঝতে পারবো। ওকে, আমাদের যতগুলো কন্ডিশন দেওয়া দরকার সবগুলো কন্ডিশন আমরা মোটামুটি ওটা দিয়ে দিতে পারবো। এক্সট্রা আমাদের যে বিষয়গুলো দরকার সেটা সম্পর্কে হচ্ছে আমি লাস্টে একটা গাইডলাইন দিয়ে দিব, সেটা দেখলে হয়ে যাবে। ওকে, তো আমরা ডিরেক্টলি চলে যাব হচ্ছে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইন, আমরা একটা প্লাগইন ডাউনলোড করে নিয়েছি। সেই প্লাগইনটা কিন্তু আমি লাস্ট ক্লাসে হচ্ছে বলেছি। প্লাগইনটা হচ্ছে টেবিল রেট শিপিং। টেবিল রেট শিপিং, এই প্লাগইনটা যদি আমরা ইউজ করি মোটামুটি 80% অথবা 70 to 80% যত কন্ডিশন থাকবে, যত কন্ডিশন অ্যাপ্লাই করা আমাদের প্রয়োজন হবে, সাধারণত প্রয়োজন হয় প্রত্যেকটা কন্ডিশন আমরা অ্যাপ্লাই করতে পারবো। কিছু অ্যাডভান্স ফর্মুলা দেখবো আমরা, কিন্তু বেসিক ফর্মুলা কিন্তু বা বেসিক কিছু কন্ডিশন হচ্ছে আমরা লাস্ট ক্লাসে দেখেছি। আজকে আমরা কিছু অ্যাডভান্স কন্ডিশন দেখবো। তো কন্ডিশনটা দেখার আগে আমরা হচ্ছে আমাদের প্লাগইনটা আপলোড দিব। প্লাগইনটা আপলোড দেওয়ার আগে সবাই একটু সব সময় আমাদের থেকে অথবা আমাদের প্রিমিয়াম যত প্লাগইনই নেন না কেন, প্রত্যেকটা প্লাগইন হচ্ছে আপলোড দেওয়ার আগে একটু দেখে নেবেন হচ্ছে এটার ভিতরে কোনো হচ্ছে জিপ ফাইল আছে কিনা। যেমন এটার ভিতরে কোনো জিপ ফাইল নাই, দ্যাট মিন্স এটা হচ্ছে একদম এটাই প্লাগইন। সো আমরা এটাকে একটু আপলোড করে দিব, ইনস্টল। যদি থাকে তাহলে ভিতরে জিপ ফাইলটা আপলোড করব। কারণ এমন আমরা যদি প্রিমিয়াম কোনো প্লাগইন নেই বা প্রিমিয়াম কোনো প্লাগইন পারচেজ করি অথবা হচ্ছে আমরা ডেভেলপার জন্য বা যেখান থেকে নেই না কেন, আমাদের থেকে ভল্ট থেকে অ্যাপ্লাই করে, তো দেখবেন হচ্ছে পুরো প্লাগইনটাই থাকে বা পুরো প্লাগইন ফাইলটাই থাকে। তো আমরা সবসময় হচ্ছে আনজিপ করে এখানে দেখে নিব হচ্ছে ভিতরে কোনো ফাইল আছে কিনা। সেম বিষয়টা ডেভেলপার জন্য প্লাগইন গুলো কি রিস্ক ফ্রি? এটা কি আপনাদের নিজস্ব আপলোড করা? হ্যাঁ, একদম রিস্ক ফ্রি, নিশ্চিন্তে আপলোড করতে পারেন। ওকে, তো আমরা আমাদের প্লাগইনটা ইনস্টল করে ফেলেছি। এখন আমরা ডিরেক্টলি চলে যাব, আবার কোথায় চলে যাব, ই-কমার্স থেকে সেটিংস। একটু আগে আমরা যে ইয়েগুলো দেখে আসলাম, যে সেটিংস গুলা, সেই সেটিংস এর বাইরে এক্সট্রা কিছু সেটিংস হচ্ছে আমরা পাবো ওই প্লাগইনটা ইনস্টল করার বদলতে। তো আমরা একদম ডিরেক্টলি চলে যাই হচ্ছে ইউএসএ। আমরা পুরো ইউএসএ ফ্লোরিডা। এখন সেম আমরা কিন্তু জোন ভাগ করেছি, এটা কিন্তু আমাদের জোন। ওকে, ইউএসএ ক্যালিফোর্নিয়া জোন বা ক্যালিফোর্নিয়া জোনের জন্য আমরা চাইলে হচ্ছে পুরো ইউনাইটেড স্টেটের জন্য এটা সেট করতে পারি। ওকে, তো আমরা আপাতত পুরো ইউনাইটেড স্টেটের জন্য সেট করে দিই যাতে হচ্ছে আমাদের বুঝতে প্রবলেম না হয়। ইউনাইটেড স্টেটের জন্য। ওকে, সো
এখন আমরা হচ্ছে অ্যাড নিউ মেথড দিব এবং এখানে হচ্ছে দেখেন এতক্ষণ কিন্তু হচ্ছে আমরা ফ্ল্যাট রেট, ফ্রি শিপিং, লোকাল পিকআপ লাস্ট ক্লাসে কিন্তু আমরা দেখেছি। এই ক্লাসে আমরা কি দেখব? টেবিল রেট। ওকে, তো টেবিল রেটে যখন আমরা অ্যাড নিউ দিচ্ছি, নতুন আরেকটা মেথড হচ্ছে এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এখন এই মেথডটা যেটা অ্যাড হচ্ছে এটা দিয়ে হচ্ছে আমরা মোটামুটি 70% বা 70 to 80% যত কন্ডিশন থাকবে সবগুলো কন্ডিশন হচ্ছে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো আজকের ক্লাসটা হচ্ছে একটু ভালোভাবে দেখবেন, তাহলে হচ্ছে বিষয়গুলো বুঝতে পারবেন। ওকে, দেন আমরা এখানে প্লাসে ক্লিক করলাম। বেসিক কিছু সেটিংস, তো এখানে হচ্ছে আমরা নাম চেঞ্জ করতে পারি। এটার শিপিংটা সাধারণত ট্যাক্সেবল না, অথবা কিছু কিছু কান্ট্রিতে হচ্ছে বা আমরা যদি হচ্ছে মাল্টিপল কান্ট্রিতে বিজনেস করি তখন এটাকে ট্যাক্সেবল করে দেবো, ক্লিয়ার। বাট আমরা যদি সিঙ্গেল কোনো কান্ট্রিতে ইয়ে করি তাহলে এটাকে নান করে দেবো। ওকে, কারণ সাধারণত এই যে ট্যাক্স আছে না, শিপিং এর উপর যে ট্যাক্সটা, সেই ট্যাক্সটা হচ্ছে যে প্রোভাইডার, সাপোজ আমরা ফেডেক্স দিয়ে পাঠাচ্ছি, সাপোজ আমরা, তো এটা তো আমার দেখার বিষয় না, এটা হচ্ছে সম্পূর্ণ দেখবে হচ্ছে আমরা যেহেতু হচ্ছে ই কমার্স করি বা ড্রপ শিপিং করি, যেটাই করি না কেন আমার ভ্যান্ডর দেখবে। তো আমার জাস্ট হচ্ছে এটাকে আমি মাল্টিপল কান্ট্রিতে করলে অবশ্যই ট্যাক্সেবল করে দিব, আর মাল্টিপল কান্ট্রিতে না করলে নান করে দিব, একদম চোখ বন্ধ করে এটা আমরা করে ফেলবো। তো প্রি অর্ডার বলেন, মানে পার অর্ডার বলেন, পার আইটেম বলেন, পার লাইন আইটেম বলেন, যে কোনো ক্ষেত্রে হচ্ছে আমরা এটা অ্যাড করতে পারবো। এই 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 যে রুলসটা, এই রুলসটা হচ্ছে আমরা কিছুক্ষণ পরে বুঝবো। আগে হচ্ছে আমরা ডিরেক্টলি হচ্ছে ইউজার প্লাগইনটা কি আপডেট হয়েছে? হ্যাঁ, আমরা একটা প্লাগইন আপলোড করলাম না, প্লাগইন না আপলোড, এটা না, এর আগে আপনার ভিডিও দেখছিলাম এরকম তো কিছু দেখিনি, অন্যরকম ছিল, এই জন্য জিজ্ঞেস করলাম। হ্যাঁ হ্যাঁ প্লাগইনটা আপডেট হয়েছে, সমস্যা নাই। আমাদের সেম বিষয়, জাস্ট আমরা দেখবো শিপিং অপশন। তো এটা আমরা স্পেসিফিক কোন রোল করতে পারি অথবা এভরিওয়ান করতে পারি। তো এই বিষয়টা হচ্ছে আমরা এগুলো আমরা একটু পরে দেখে আসি। ওকে, অ্যাডমিন শুধুমাত্র অ্যাডমিন চেঞ্জ করতে পারবে এইটুকু আমরা দেখে আসি। মেথড, কন্ডিশন, এখন আমরা কন্ডিশন দিব, ক্লিয়ার। অ্যাড নিউ, এখন এখানে আমরা বলেছি আমরা অনেকগুলো কন্ডিশন দিতে পারবো। ঠিক সেম কন্ডিশন গুলা আজকে আমরা দেখবো কিসের উপর ভিত্তি করে দিতে পারবো, পুরা সাব টোটাল, মানে আমরা যতগুলো প্রোডাক্ট কেনাকাটা করেছি সবগুলো প্রোডাক্টের প্রাইসের যে সাব টোটাল আছে, টোটাল, ওই টোটালের উপর ভিত্তি করে হচ্ছে আমরা কোন একটা কন্ডিশন অ্যাড করতে পারবো, কোয়ান্টিটির উপর, ওয়েটের উপর, হাইটের উপর, উইথের উপর, লেন্থের উপর, এবং সারফেস এরিয়া, সারফেস এরিয়া, ভলিউম, এই বিষয়গুলো বুঝতে আমাদের একটু প্রবলেম হবে, আমি কিছুক্ষণ পরে ক্লিয়ার করে দিচ্ছি। জাস্ট আপাতত আমরা দেখি আমরা অনেকগুলো বিষয়ের উপর অ্যাড করে আমরা হচ্ছে আমাদের কন্ডিশনটা দিতে পারবো। তো আমরা জাস্ট ইকুয়াল করে দিই অথবা গ্রেটার দেন লেস দেন করে দিই, দ্যাট উইল বি বেটার। তো সাবটোটাল যদি আমাদের হয় 100 নিচে, ওকে, 100 নিচে, দেন নেক্সট। তো এখানে আমরা ডিভাইডেড বাই একটু ওয়েট, আমাদের টেবিল আমরা চলে আসি, ওই বিষয়গুলো আমরা একটু পরে দেখি। এটা কিছুই তো বুঝতেছি না। একটু ওয়েট আর ওইগুলো একটু পরে দেখি, এই ইয়াগুলো আমরা কন্ডিশনটা দেখে আসি। অ্যাড নিউ টেবিল, একটু এখানে দিলাম কন্ডিশন ভাইয়া। হ্যাঁ আমরা ডিরেক্টলি হচ্ছে টেবিলে চলে আসছে, আমরা প্রথম থেকে কিছু আপাতত সবকিছু স্কিপ করি, আপাতত আমরা সবকিছু স্কিপ করি, একদম ডিরেক্টলি চলে আসলাম আমরা হচ্ছে টেবিলে, টেবিলটাকে একটু দেখে নিই, তারপর হচ্ছে বাকি বিষয়গুলো আমরা দেখব। তো এখানে আমাদের যে বিষয়টা আছে, উপরে আমরা কিন্তু এটা সেট আপ করে আসছি, বাট উপরে একটু কমপ্লিকেটেড আমাদের মনে হতে পারে, তাই আমি একদম ডিরেক্টলি নিচে চলে আসছে আপনাদের জন্য। তো এখন আমরা সাবটোটালের উপর ভিত্তি করে একটা কন্ডিশন দিলাম, লেস দেন মানে হচ্ছে $100 নিচে যদি হয়, সাপোজ $100 নিচে যদি হয়, তাহলে আমরা কস্ট নিচ্ছি কত, কস্ট নিচ্ছি মাত্র $3, সাপোজ শিপিং কস্ট, এটা কিন্তু আমরা শিপিং এর জন্য কাজ করতেছি, সবাই খেয়াল করবে, এটা কিন্তু আমরা শিপিং এর জন্য কাজ করতেছি। সো আমাদের শিপিং কস্ট কত হওয়া উচিত, কি হওয়া উচিত, এই বিষয়গুলো আমরা এখানে সেট করতেছি। তো আমাদের অবশ্যই $3, আমরা যদি পার্সেন্টেজ দিতে চাই
যে আমার যত টাকার কেনাকাটা করবে তার 3% হচ্ছে শিপিং এর জন্য আমি কেটে রাখবো। ক্লিয়ার? সেটা যদি হয়, সবাই খেয়াল করবেন, আমরা নির্দিষ্ট একটা জোনের জন্য কাজ করতেছি। জোনটা মনে আছে সবার? ইউএস জোন, পুরো ইউনাইটেড স্টেট আমরা কিন্তু সিলেক্ট করেছি। এখন মধ্যবর্তী অনেকগুলো সেটিংস আছে, সেই সেটিংস গুলো আমরা একটু পরবর্তীতে দেখি, বাট এই বিষয়গুলো আমরা একটু বুঝার ট্রাই করি। আমরা হচ্ছে সাবটোটালের উপর ভিত্তি করে আমাদের কন্ডিশনটা দিয়েছি, ওকে? এবং যদি এটা $100 নিচে হয় তাহলে এটা 3% অথবা আমরা ফিক্সড করে দেবো, আমি 3 করে দিলাম, ওকে? 3% একটা কস্ট কাটবে। এই ডেসক্রিপশনটা শুধুমাত্র অপশনাল, এটা কাস্টমারের কাছে শো করবে যেটা আমরা এই জন্য নিচ্ছি। আদার যদি কন্ডিশন, অবশ্যই $100 বেশি যদি কেনাকাটা করে তাহলে গ্রেটার দেন 100 যদি হয় তাহলে আমরা আনাদার কন্ডিশন দিব, অ্যাট আনাদার কন্ডিশন, ওকে? এখন এটাকে আমরা পার্সেন্টেজ দিয়ে দিলাম। 100 যদি হয় তাহলে আমরা সাপোজ 2%, কারণ আমাদের যখন বেশি কেনাকাটা করবে তখন কিন্তু হচ্ছে সাপোজ 500 ইউএসডি কেনাকাটা করছে, তো তার সেখানে যদি 3% থাকে তাহলে অবশ্যই বেশি চার্জ করতেছে, আমার এত চার্জের দরকার হবে না, এত চার্জ কাটারও দরকার হবে না। এরকমটা জাস্ট সিম্পলি, এটা অবশ্যই তো আমাদের ক্লায়েন্ট বুঝিয়ে দিবে, বা ক্লায়েন্ট হচ্ছে আমাদেরকে রিকোয়ারমেন্ট করে দিবে যে আমার হচ্ছে $100 যদি হয় তাহলে আমি এত টাকা কাটতেছি। এরকম ফিক্সড যদি হয় তাহলে আমরা এই যে ফিক্সড ডলার দিয়ে দিব, আর যদি আমাদের পার্সেন্টেজ হয় তাহলে আমরা পার্সেন্টেজ দিয়ে দিব। আমাদের যদি মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লাই আমরা সবাই বুঝি যে আমাদের গুণ 3 গুণ বেশি, না আমাদের অবশ্যই 3 গুণ বেশি দেবো না, পার্সেন্টেজ দিব, ওকে? তো এখানে আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম 2%। এটা আমরা ক্লায়েন্টকে যদি শো করাতে চাই তাহলেও করাতে পারি, আর যদি শো করাতে না চাই তাও আমরা করাতে পারি। তো এটা আমরা দিতে পারি হচ্ছে সাবটোটাল বেস। এটা একটা টাইটেল, এটা জাস্ট আমাদের জন্য, সাবটোটাল বেসড। এখন এখানে আমরা ডিফল্ট কিছু সেকশন দেখতে পাচ্ছি, অ্যাডিশনাল সেটিংস, ডিফল্ট সিলেকশন অন, হাইড আনাদার। এখানে যে ডিফল্ট সিলেকশন গুলা থাকে বা ডিফল্ট যে সেটিংস গুলা থাকে সেই সেটিংস গুলো অন করে দিলাম। হাইড আনাদার অপশন, আমরা আনাদার অপশনটা হাইড করব না, কারণ এখানে আমাদের মাল্টিপল অপশন থাকতে পারে। সবাই খেয়াল করবেন, আমাদের শিপিং চার্জের ক্ষেত্রে মাল্টিপল অপশন থাকে না। এখন আমরা যদি হচ্ছে সাপোজ আলি এক্সপ্রেস ভিজিট করি, এই বিষয়টা হচ্ছে আমরা পুরোটা দেখার ট্রাই করব, কারণ এটা দেখার পর আজকের ক্লাসের টপিকটা কিন্তু থাকবে অল অ্যাবাউট শিপিং, ওকে? অল অ্যাবাউট শিপিং। সো পুরো শিপিং এর সকলগুলো বিষয় হচ্ছে আমরা মোটামুটি এটাতে করতে পারবো। আরেকটা প্লাগইন আছে, আরো কিছু দু একটা প্লাগইন হচ্ছে আমি সাজেস্ট করবো, সেটা হচ্ছে আপনার গ্রুপ স্টাডির মাধ্যমে কভার করা ট্রাই করবেন, ওকে? যদি সেখানে প্রবলেম হয় অবশ্যই আমাকে হচ্ছে জানাবেন। আচ্ছা, আমরা হচ্ছে ডিরেক্টলি চলে যাই হচ্ছে এইখানে সেটিংসে যেখানে ছিলাম। তো হাইড আনাদার অপশন, আমাদের যদি মাল্টিপল অপশন থাকে তাহলে আমরা কি হচ্ছে আনাদার অপশনটা হাইড করে দিব। আর এই অপশনটা, যে অপশনটা এখন রানিং, এটাকে আমরা ডিসেবল যদি করতে চাই সেটা আমরা, মানে সাপোজ আমাদের এখানে কন্ডিশন দেওয়া আছে বাট আমি চাচ্ছি না এটা শো করুক, তো এটা যদি আমরা ডিসেবলে ক্লিক করি তার মানে ডিসেবল হয়ে গেছে, এটা ক্লায়েন্টের কাছে শো করবে না। এখন ডেসক্রিপশন, কোনটা ভাই বুঝি নাই। আমি আবার একটু বলতেছি, এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। ডিফল্ট সিলেকশন, সাপোজ আমাদের এখানে মাল্টিপল, এখানে আমরা কিন্তু আরেকটা শিপিং এ আছে, সাপোজ এটা আমরা দিয়ে দিই হচ্ছে এটা আমরা দিয়ে দিই হচ্ছে দুটো অপশন, আমাদের সেকেন্ড অপশন শিপিং এর ক্ষেত্রে। তো এটা সাধারণত হচ্ছে ডেলিভারি দিবে, আমি একটু বেস করে ভাগ করতেছি, একটু ওয়েট করবেন। সাপোজ এটা হচ্ছে 3 থেকে 7 ডেজ এর ভিতরে হচ্ছে ডেলিভারি হবে, এটা ইনস্ট্যান্ট ডেলিভারি। তো ইনস্ট্যান্ট না, এটা একটু লেট ডেলিভারি। এটার জন্য হচ্ছে আমরা একটু বেশি চার্জ করব, কম চার্জ করব। আর এটা সাপোজ হচ্ছে সাবটোটাল বেস, বাট এটা হচ্ছে সাপোজ আমরা দুইটা ভাগ করলাম, এটা 1 থেকে 3 দিনের 3 দিন ডেজ এর ভিতর পেয়ে যাবে, 3 ডেজ, 1 to 3 days। সো এটা কিন্তু আমাদের ইনস্ট্যান্ট বা ইমার্জেন্সি ডেলিভারি। এখন আমরা দুইটা অপশন হচ্ছে ক্রিয়েট করে দিলাম। এখন কাস্টমার চাইলে হচ্ছে দুইটা অপশনের যে কোনো একটা অপশন সিলেক্ট করতে পারবে। লাইক আমরা আলি এক্সপ্রেস থেকে একটু ভিজিট করে আসি।
একটু খেয়াল করবেন এখানে এখানে আমাদের দুইটা শিপিং অপশন আছে একটা হচ্ছে দুইটাই কিন্তু হচ্ছে সেম ভাবে চায়না থেকেই হবে একটা হবে হচ্ছে আলিএক্সপ্রেস প্রিমিয়াম শপিং দিয়ে আর একটা হবে ফেডেক্স দিয়ে ওকে আমাদের দুইটাতেই সেম প্রাইস ওরা নিচ্ছে দেখেন না দুইটাতে সেম প্রাইস না আলিএক্সপ্রেস প্রিমিয়াম যে শিপিংটা সেটা নিচ্ছে শিপিং চার্জ হচ্ছে 59 ইউএসডি খেয়াল করছেন এই বিষয়টা আর ফেডেক্স যেটা ডেলিভারি দিচ্ছে সেটা নিচ্ছে 127 ইউএসডি দুইটাই কিন্তু 7 থেকে 15 দিনের ভিতরে এস্টিমেট ডেট তো এরকম মাল্টিপল অপশন আমরা ক্রিয়েট করলাম কাস্টমারের জন্য সাপোজ আমার এইখানে প্রথম অপশনটা দেখি এটা 3 থেকে 7 দিনের ভিতরে এটা যে কোনো একটা যেমন আমাদের বাংলাদেশে যেগুলো আছে সাপোজ ধরলাম রেড এক্স পেপারফ্লাই যে কোনো মেথড হতে পারে সেটা দিয়ে আমরা হচ্ছে ডিভাইড করতে পারি ভাগ করতে পারি যেমন দুইটা অপশন একটা হচ্ছে রেড এক্স দিয়ে যাবে আর একটা হচ্ছে পেপারফ্লাই দিয়ে যাবে সেটা আমরা ভাগ করতে পারি বাট আমি হচ্ছে এখানে হচ্ছে টাইম দিয়ে ভাগ করলাম যে এটা 3 থেকে 7 দিনের ভিতরে আপনি হচ্ছে প্রোডাক্টটা পাবেন আর একটা হচ্ছে 1 থেকে 3 দিনের ভিতরে তো 1 থেকে 3 দিনের ভিতরে যেটা যাবে সেটা অবশ্যই আমি বেশি চার্জ নিব রাইট তো আমি সাপোজ এটাকে হচ্ছে ডিফল্ট সিলেকশন দিয়ে দিই সবগুলো আমার না ডিফল্ট সিলেকশন দিয়ে দিই এটা যেটা হচ্ছে 7 থেকে 3 থেকে 7 দিনের ভিতরে যাবে এটা ডিফল্ট এটার প্রাইসিংটা আমরা এখন দিচ্ছি না এটা কন্ডিশনটা আমরা পরবর্তী দেখলে বুঝবো বাট আমরা এটাকে ডিফল্ট সিলেকশন দিলাম এটাকে আমরা ডিফল্ট সিলেকশন দিলাম না তার মানে কি এটা কাস্টমার এটা অটোমেটিক সিলেক্ট করা থাকবে আর এটা কাস্টমারকে হচ্ছে সিলেক্ট করতে হবে ক্লিয়ার দুইটার যে কোনো একটা আলিএক্সপ্রেস আমরা একটু আগে কি দেখলাম দুইটা মেথড একটা হচ্ছে ফেডেক্স একটা হচ্ছে আলিএক্সপ্রেস প্রিমিয়াম সাপোজ আমরা এই কন্ডিশনটা হচ্ছে অ্যাপ্লাই করি আপনাদের বোঝার সুবিধার্থে না আমরা যেটা আছে সেটাই থাকবে এটা আরেকটা হচ্ছে হাইড আনাদার অপশন তো আমরা যদি হচ্ছে পরবর্তী বা আমাদের যে দুইটা অপশন আছে দুইটা অপশনে যদি আমরা দেখাতে চাই তাহলে হচ্ছে এটা অফ থাকবে আর যদি না আমরা যে কোনো একটা অপশন হচ্ছে যে এই কন্ডিশনের সাথে যেটা মিলবে সাপোজ $100 কম দেওয়া আছে এখন আমাদের সেকেন্ড অপশনটা না থাকলো না এখন আমাদের $100 বেশি যদি হয়ে যায় তাহলে এই অপশনটা হাইড হয়ে যাবে ক্লিয়ার যদি আমাদের কন্ডিশনের সাথে না মিলে তাহলে আমাদের অপশনটা কি হয়ে যাবে হাইড হয়ে যাবে আর ডিসেবল এইখানে আমাদের রুলস ডিসেবলটা একটু বুঝার ট্রাই করব এখানে আমাদের রুলস অ্যাপ্লাই করা আছে বাট এটা আমি চাচ্ছি না এটা কাজ করুক এই কন্ডিশনটা কাজ করুক সেটা আমি চাচ্ছি না দ্যাট মিন্স এটাকে আমরা ডিসেবল করে দিয়েছি এই কন্ডিশনটা আর কাজ করবে না তো আমাদের ডিসেবলটা আমরা করতে যাচ্ছি না অবশ্যই আমরা এনাবল করতে যাচ্ছি ডিসেবল তাহলে তো ভাই ডিসেবল অপশন লাগে না আমি এই কন্ডিশনে ডিলিট করে দিতে হয় হ্যাঁ ডিলিট করে এখন পরবর্তীতে যদি আমার এই কন্ডিশনটা লাগে তখন আচ্ছা আমার একটা ইউজার এক্সপিরিয়েন্স গেদার করার জন্য বা একটা স্মুথনেস আছে না প্রত্যেকটা জিনিসের যেমন সবগুলা আচ্ছা কন্ডিশনে আচ্ছা থাকতে হয় নেক্সটে লাগতে পারে হ্যাঁ 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 রাইট ওকে ক্লিয়ার ওকে আরেকটা জিনিস আমাদের কম্বাইন্ড ডেসক্রিপশন সাপোজ এই যে আমাদের আলিএক্সপ্রেস হচ্ছে একটা ডেসক্রিপশন শো করতেছে না আলিএক্সপ্রেস প্রিমিয়াম শিপিং দিয়ে একটা ইয়া করতেছে আর একটা হচ্ছে ফেডেক্স দিয়ে করতেছে ওকে সো এটা আমার কাস্টমার এন্ডে ওরা এটা শো করতেছে তো আমরা যেটা শো করতে চাই আমার কাস্টমার থেকে অবশ্যই জেনে নিব এটা কাস্টমারকে হচ্ছে অপশনাল এটা যেমন শো করা লাগবে এমন কোনো কিছু না আমরা জাস্ট এটা দিতে পারি এভাবে কয়টা দিতে পারবো ভাই আমরা কন্ডিশন কন্ডিশন আনলিমিটেড আনলিমিটেড উইথ শিপ within 1 to 3 days এটা সাপোজ আমি হচ্ছে ক্লায়েন্টকে দেখাতে যাচ্ছি অথবা আমি যদি কোনো প্রোভাইডারের নাম দিতে চাই তাহলে এটাও কিন্তু আমি প্রোভাইডারের নাম দিতে পারি ওকে তো এখানে তো প্রবলেম নাই তাই না হাইড আনাদার অপশন এটা আমরা হাইড করতে যাচ্ছি না ওকে থাক আর কম্বাইন্ড ডেসক্রিপশন তো কম্বাইনও করতে যাচ্ছি না কারণ দুইটাতে আমরা আলাদা আলাদা ডেসক্রিপশন দিব অবশ্যই তাই না যেমন আমরা যদি এখানে হচ্ছে আরো কন্ডিশন অ্যাপ্লাই করি তো সবগুলো কন্ডিশনের জন্যই একটা ডেসক্রিপশন শো করবে ক্লিয়ার অ্যাড কন্ডিশন দিলে নতুন একটা কন্ডিশন এর হতে হবে আর অ্যাড টেবিল ইন্ট্রো দিলে নতুন আরেকটা হ্যাঁ এই কন্ডিশনের জন্য আরেকটা কস্ট হচ্ছে চলে আসবে কস্ট না ভাই অ্যাড উপরে যে দুইটা করছেন সেটা বলছি একটা ধরেন ওই যে বিলো 100 আরেকটা না এটা না উপরটা হ্যাঁ
এটা 3 to 7 হ্যাঁ days এটা আর আমাদের 1 to 3 days। এটা আমাদের দুটো অপশন ক্রিয়েট করলাম ক্লায়েন্টের বা এই দুটো আমাদের অপশন কিভাবে কাস্টমারের ক্রিয়েট করে সেটাই যে অ্যাড, হ্যাঁ ওকে এটাই। অ্যাড রো অ্যাড টেবিল রো। ওকে, তো ওকে আমরা ওকে এখন এখানে আমরা কন্ডিশন দিব। সাপোজ আমরা এটা দিতে যাচ্ছি হচ্ছে সাব টোটাল না, এটা কোয়ান্টিটি বেস দিতে যাচ্ছি। ওকে, তো ওকে আমরা লেস দেন দিলাম। লেস দেন মানে হচ্ছে 50টা অথবা 10টা দিই। 10টা কোয়ান্টিটির নিচে যদি হয় তাহলে আমরা এত পার্সেন্ট নিব। পার্সেন্টেজটা সবসময় হচ্ছে চলবে 5%। ওকে, আর অ্যাট আনাদার কন্ডিশন গ্রেটার দেন যদি হয়, অবশ্যই আমরা কোয়ান্টিটি গ্রেটার দেন যদি হয় তাহলে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে সাপোজ গ্রেটার দেন 10, অথবা আমরা এটাকে হচ্ছে যেহেতু আমরা 10 দিয়েছি তো আমরা এটাকে লেস দেন দিই, লেস দেন দিয়ে হচ্ছে লেস দেন 50। তো যদি হচ্ছে লেস দেন 10 হয় তাহলে এটা এই প্রাইসটা কাজ করবে, এই কস্টটা। আর লেস দেন হচ্ছে 50 বা 10-এর উপরে যদি হয় তাহলে আমাদের যে কস্টটা আছে সেই কস্টটা কাজ করবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তো এখানে আমরা হচ্ছে সাপোজ এখানে পার্সেন্টেজ তো দেওয়াটা ঠিক হয় না, এখানে আমরা ফিক্সড, কারণ কোয়ান্টিটির ক্ষেত্রে ফিক্সড দেওয়াটাই বেটার। সাব টোটালের ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ দেওয়াটা ঠিক আছে। তো আমরা ফিক্সড হিসেবে দিয়ে দিলাম হচ্ছে 20 ইউএসডি অথবা 12 ইউএসডি। ওকে, এটা আমরা কি হবে, এটা আমাদের শিপ উইথিন উইথিন 3 to 7 days। ওকে, তো এটা আমরা ইয়ে করে দেবো, আর এটাকে আমরা ডিফল্ট সিলেকশন করে দিয়েছি। তার মানে বাই ডিফল্ট জেনারেল শিপিং রেট, জেনারেল শিপিং রেটে হচ্ছে থাকবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের জেনারেল ধরলাম, আর এটাকে ধরলাম হচ্ছে আমরা সাব টোটাল বেস, বাট এটা আমরা একটু প্রিমিয়াম বা আর্জেন্ট শিপিং ধরলাম। দুইটা অপশন ক্রিয়েট করলাম, এটাকে আমরা ডিফল্ট সিলেকশন করে দিলাম, আর কোনো ডিফল্ট অপশনাল তো যেকোনো একটাই থাকবে। হুম, ডিফল্ট সিলেকশন একটাই থাকবে, বাট এটা কিন্তু আমাদের হচ্ছে অটোমেটিক্যালি, যেমন হচ্ছে একটা অন করলে আরেকটা যে হচ্ছে অফ হয়ে যাবে এরকম হয় না। হয়তো এটা প্লাগইন এখন আপডেট আরো অনেক বাকি আছে, বাট কাজটা কিন্তু আমাদের সেম। এটা আমাদের ডিফল্ট ভাবে সিলেক্ট হয়ে থাকবে। ক্লিয়ার? বা এটা আমরা স্টুডিও থেকে দেখে এসে একবার কিরকম কিভাবে হয়েছে। হ্যাঁ হ্যাঁ শিওর, আমি দেখতেছি। এই হচ্ছে আমাদের টোটাল কন্ডিশন। এখন আমরা যে প্রোডাক্ট আপলোড করেছি, জানি না এটাতে আমাদের প্রোডাক্ট আপলোড করা আছে কিনা, বাট আপনার হচ্ছে আগামীকালকে তো আমাদের ক্লাস আছে। আগামী পরশু দিন আপনারা হচ্ছে একটা গ্রুপ মিটিং করেন, ওই গ্রুপ মিটিং এ হচ্ছে আপনারা হচ্ছে সকল বিষয়গুলো দেখেন। যদি হচ্ছে আপনাদের প্রবলেম হয় তাহলে হচ্ছে ডিরেক্টলি আমাদের সাপোর্ট যে মেম্বার আছে তাদেরকে হচ্ছে নিয়ে যাবেন। ওকে, ডিজাইন পার্টটা কবে হবে? ডিজাইন পার্টটা লাস্ট ক্লাসে আলমগীর ভাই আপনাদের ডিজাইনের কিছু বিষয় হচ্ছে দেখাইছে মেবি, তাই না? হ্যাঁ এলিমেন্টর নিয়ে এটাতে ই দেখতেছি। কমার্স এলিমেন্টে আচ্ছা দেখাইছে। ঠিক হোয়াট আছে। মানে ই কমার্সে দেখাবেন না? হ্যাঁ, ই কমার্সে হচ্ছে আমরা এই পেমেন্ট গেটওয়ে বা শিপিং শেষ হওয়ার পর নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা কোন কোন ডিজাইন থিম দিয়ে দেখাবেন? আমরা হচ্ছে সবার সাথে কথা বলবো, সবার সাথে কথা বলে হচ্ছে সবাইকে হচ্ছে অনেকগুলো থিম দেখাবো, ভালো মন্দ দেখানোর পর দেন হচ্ছে যে কোনো একটা থিম হচ্ছে আমি দেখাবো। আচ্ছা ভাই। হুম, যে কোনো একটা ই কমার্স থিমে আমি অনেকগুলো থিম হচ্ছে আপনাদের দেখাবো যেদিন হচ্ছে আমি ডিজাইনের উপর ক্লাস নিব। তো অনেকগুলো থিমের ভিতরে আমি হচ্ছে প্রত্যেকটা থিমের ভালো মন্দ গুলো ডিসক্রাইব করবো, ডিসক্রাইব করার পর সবার ভোটিং এর মাধ্যমে হচ্ছে আমি যে কোনো একটা ই কমার্স থিম দেখাবো। আচ্ছা, এখানে আমাদের প্রোডাক্ট আপলোড করা নাই। সাপোজ এখানে সাব টোটাল হচ্ছে 200 আছে, তো এখানে আমরা একটা অপশন পাবো। এখন দেখেন ক্যালকুলেট শিপিং, শিপিংটা ক্যালকুলেট হবে কেন, বা এখানে ক্যালকুলেট কেন লেখা, আমাদের অবশ্য লোকেশন উপর ভিত্তি করে আসবে, তাই না? কারণ আমি হচ্ছে অ্যাডমিনে লগ ইন করা, তো তাই হচ্ছে। আচ্ছা, আমরা ক্যালিফোর্নিয়া দিলাম, আপডেট দিলাম। এখন আচ্ছা, এই বিষয়গুলো কেন দেখাচ্ছে না আমাদের, এই থিমের কারণে দেখাচ্ছে না। আমরা থিমটা যখন আপডেট করবো নেক্সট ক্লাস হচ্ছে আমরা এই বিষয়গুলো হচ্ছে লাইভ দেখবো, বাট এখানে কন্ডিশন গুলো বুঝার ট্রাই করি।
আমরা ই কমার্স ফ্রেন্ডলি যে কোনো একটা থিম যখন ইয়ে করবো তখন অটোমেটিক্যালি হচ্ছে এটা ক্যালকুলেট লেখাটা আসবে না, একদম ডিরেক্টলি হচ্ছে আমাদের শিপিং দেখাবে। ওকে, শিপিং রেট। আমরা কন্ডিশন গুলো বুঝার ট্রাই করি। ও কমার্স থেকে সেটিংস থেকে শিপিংস। টেবিল রেট শিপিং। এখন আমরা আদার্স আমাদের টেবিল রেট কন্ডিশন, এই কন্ডিশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এখানে আমরা দুটো অপশন করলাম। বাকি যে কন্ডিশন গুলো স্যার একটু মুখে বলে দিলে ভালো হতো, কোয়ান্টিটি বা অন্যান্য যেগুলো। হ্যাঁ সেটা বলে দিচ্ছি, বাট এই দুইটা কন্ডিশন যতটুকু আমরা অ্যাপ্লাই করলাম ওইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? জাস্ট আমি একটু জানতে চাচ্ছি। টেবিল রেট শিপিংটা করার কারণটা কি ভাইয়া? টেবিল রেট শিপিং ছাড়া কিন্তু আমরা হচ্ছে শুধুমাত্র হচ্ছে কি করতে পারতেছিলাম, ডিফল্ট যে অপশনটা, এই ডিফল্ট অপশন দিয়ে শুধুমাত্র হচ্ছে একটা স্পেসিফিক প্রাইস নিতে পারতেছিলাম। বাট এখানে কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন কন্ডিশন দিতে পারতাম বা কন্ডিশন দিতে পারতেছি। দ্যাটস ওয়াই আমরা টেবিল রেট শিপিং হচ্ছে ইউজ করেছি। ক্লিয়ার? হ্যাঁ, শিপিংটা তো মূলত মানে জায়গা অনুযায়ী হয় না, তো এখানে মানে কোয়ান্টিটিটা কেন হইলো? শিপিং অবশ্যই জায়গা অনুযায়ী হয়, কারণ এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে আমাদের ইয়ের উপর। কারণ হচ্ছে সাপোজ আমি আচ্ছা আমি একটু ডিসক্রাইব করি। আমাদের বাংলাদেশে হয় কি, ইউএস দিয়ে বলেন ভাই, কারণ বাংলাদেশে সব ঢাকার বাইরে ইন্টারন্যাশনাল এবং বাংলাদেশের কন্ডিশন দুইটা আমি ডিসক্রাইব করতেছি। আমাদের বাংলাদেশে কি হয় আপনাদের বোঝার ক্ষেত্রে, বাংলাদেশে হয় ঢাকার ভিতরে একটা নির্দিষ্ট প্রাইস, ইনসাইড ঢাকা সরি আর আউটসাইড ঢাকা। সো এখানে আমাদের নির্দিষ্ট একটা প্রাইস, সাপোজ 50 টাকা, আর আউটসাইড ঢাকা 100 টাকা। ক্লিয়ার? এখন এখানে কিন্তু যে কোনো জায়গায় যাক না কেন, বাট ইন্টারন্যাশনাল ক্ষেত্রে হচ্ছে অনেকগুলো মেথড হচ্ছে হয়। আমি একটু বর্ণনা করি, একদম আমি লাইভ কিছু এক্সাম্পল দিব আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী, কারণ আমার এখনো পর্যন্ত অনেক পরিমাণ সেল করেছি, তো আমার কোন প্রোডাক্টের জন্য কি পরিমাণ নাই সেটা আমি ভালো করে জানি। সো আমি একটু এখানে দেখি। আচ্ছা, এখানে আমরা মূলত একটা জুতা নিচ্ছি, জুতার দাম কত? ম্যাক্সিমাম হচ্ছে আমাদের সর্বোচ্চ $22 নিচ্ছে, তাই না? কিন্তু আমাদের বাংলাদেশে শিপ করার ক্ষেত্রে দেখেন, যদি আলিএক্সপ্রেস প্রিমিয়াম শিপিং দিয়ে শিপ করে তাও 59 ইউএসডি চার্জ করতেছে। যদি ফেডএক্স দিয়ে করে তাহলে সেক্ষেত্রে ইয়ে করতেছে। আচ্ছা, এই ক্ষেত্রে সম্পূর্ণ ডিপেন্ড করে হচ্ছে ফেডএক্স এর উপর। যদি আমরা ইন্টারন্যাশনালি যদি চাই যে আমি চাচ্ছি হচ্ছে আমার ফেডএক্স বা আমার ভেন্ডরের সাথে কানেক্টেড হয়ে তারপর হচ্ছে চার্জ করতেছে, কিন্তু আমরা সবাই তো হচ্ছে বিজনেস করব কি কোন একটা ভেন্ডর থেকে নিয়ে, সাপোজ এর থেকে নিয়ে হচ্ছে আমরা বিজনেস করবো, তাই না? তো আমি জানি হচ্ছে এর ফিক্সড হিসেবে, যদি এখানে ইউনাইটেড স্টেট দেই, আমি বিজনেস করতেছি ইউনাইটেড স্টেটে। ওকে, সো আমি জানি এ হচ্ছে আমাকে ফ্রি শিপিং দিচ্ছে ইউনাইটেড স্টেটে, দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। তো এখন আমি এখান থেকে চার্জ না করলেও পারি কাস্টমার থেকে, বাট আমি চাচ্ছি হচ্ছে চার্জ করার জন্য। কাস্টমারকে কিছু একটা দেখায় হচ্ছে আমার তো চার্জ করতে হবে, তাই না? আপনি যত পারচেজ করতেছেন তার উপর ভিত্তি করে হচ্ছে আমি চার্জ করবো। এই কন্ডিশনটা আমরা কিভাবে অ্যাপ্লাই করব? এই কন্ডিশন, আচ্ছা সবাই কিন্তু হচ্ছে অন্যভাবে মেশআপ করতেছেন। সবাই চিন্তা করেন আমার ক্লায়েন্ট বিজনেস করতেছে, একটু সবার চিন্তাকে পরিবর্তন করেন। সবাই এই কারণে মেশআপ করতেছেন। আমার ক্লায়েন্ট বিজনেস করতেছে, আমার ক্লায়েন্ট কোনো একটা ভেন্ডর থেকে নিয়ে তারপর বিজনেস করতেছে। তো এখন আমি জানি আমি বিজনেস করতেছি কোথায়, ইউনাইটেড স্টেটে। ওকে, ইউনাইটেড স্টেটে বিজনেস করতেছি, অবশ্যই আমার এটা চেক করতে হবে। সাপোজ আমি মাল্টিপল কান্ট্রিতে বিজনেস করতে, এখন কানাডা ধরলাম, কানাডাতে বিজনেস করতেছে, ইউনাইটেড স্টেটে তো ফ্রি। এখন আমার জানার জন্য আমি কানাডাতে ধরলাম, কানাডাতে কি ফ্রি শিপিং কিনা, না কানাডার জন্য সে হচ্ছে কত চার্জ করতেছে,
5.7 সরি 47 হ্যাঁ 47 এত চার্জ করতেছে। এখন আমি জানি আমার এই $22 জন্য আমার খরচ হচ্ছে, শিপিং পারপাস খরচ হচ্ছে আমার $5। ওকে, অথবা আনাদার ইয়া যদি ধরি তাহলে সেই ক্ষেত্রে আমার $33 সাপোজ। এখন আমি আমার কিন্তু আমার শিপিং কিন্তু ক্লিয়ার যে আমার এত ডলার নিতেই হবে মাস্ট। তো আমি করব কি, আমি হচ্ছে হয়তো ও যদি মাল্টিপল প্রোডাক্ট নেয়, যেমন আমি যদি এখানে 2টা প্রোডাক্ট নিই তাহলে কিন্তু শিপিং চার্জ বেড়ে গেছে। আর 2টা নিলে কত যাচ্ছে, দ্বিগুণ বাড়তেছে। 3টা নিলে কত বাড়তেছে, 3 গুণ বাড়তেছে, তাই না? তো তার মানে কি আমার কোয়ান্টিটি ওয়াইজ প্রাইসটা নেওয়া উচিত? সবাইকে আবারও বলতেছি, আমি জানি হ্যাঁ আমার থেকে আলিএক্সপ্রেস চার্জ করতেছে, বা আমি যে ভেন্ডর থেকে নিচ্ছি সেই ভেন্ডর হচ্ছে চার্জ করতেছে এত, কারণ আমি কোন প্রোডাক্ট কত ডলারে সেল করব সেটা কিন্তু আমি ভালো করে জানি। এখন কোন প্রোডাক্ট কত ডলার শিপিং হচ্ছে সেটা আমার জানতে হবে। কেন? আমার অবশ্যই শিপিং রিলেটেড আমি কত চার্জ করতেছি সেটার জন্য আমার জানতে হবে, তাই না? তো আমি জানি আমার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য 5.47 ইউএসডি চার্জ করতেছে। তো আমি এখন যদি ডাবল কোয়ান্টিটি নেই তাহলে ডাবল চার্জ করতেছে। তো অবশ্যই আমি এটাকে কোয়ান্টিটি বেস করে দিব। এই যে আমরা কিন্তু কোয়ান্টিটি বেস করে দিয়েছি। তো এখন সিঙ্গেল, লেস দেন অথবা ইকুয়াল দিয়ে দিই। একটা প্রোডাক্ট যদি হয়, কিন্তু এখানে যে পার্সেন্টেজ দিলেন, যে পার্সেন্টেজ বা আমরা মাল্টিপ্লায়ার পার্সেন্টেজ দিলাম না, কথাটা বল, মানে যেটার জন্য যেটা। এখন আমার ক্লায়েন্টের প্রোডাক্টের জন্য যদি হচ্ছে আমার অন্য কন্ডিশনের প্রয়োজন হয়, আমি এই কন্ডিশনে ইউজ করা লাগবে এমন তো কোনো কথা নেই। ক্লিয়ার? কান্ট্রি ওয়াইজ যে কন্ডিশনটা সেটা কিভাবে দিচ্ছে? কিসের জন্য? কান্ট্রি ওয়াইজ, যেমন কানাডাতে চেঞ্জ হয়ে গেল, বাংলাদেশে চেঞ্জ হয়ে গেল অন্য রেট। এই যে আমরা কিন্তু প্রথমেই কিন্তু আমাদের জোন, সবাই একটু প্রথম থেকে আসেন ভাইয়া, মেশআপ করে ফেললেন না। আমি প্রথমে কি করেছি, জোন সিলেক্ট করেছি, তাই না? এই জোনের জন্য এত ডলার চার্জ করেছি। এই যে ইউএসএ জোন, ইউএসএ জোনের জন্য কিন্তু আমরা সেট আপ করতেছি ওয়ানলি ইউএসএ জোন। এখন আমি যদি চাই যে কানাডা জোন ক্রিয়েট করব, আরেকটা জোন, সাপোজ কানাডার জন্য কানাডা জোন। ওকে, সো এখন আমরা কানাডা সিলেক্ট করে দেব। ও আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ক্লিয়ার? মানে আমরা প্রত্যেকটা জোনের জন্য আলাদা আলাদা প্রাইসিং, আলাদা আলাদা কন্ডিশন দিচ্ছি। ও ভাই, এখন এটা দেখা গেছে যে আপনি এখানে দেখায় আবার লাইভ কিভাবে এটা শো করতে, ওটা দেখাইলে বুঝতে একটু সহজ হতো আর কি। বাট আমরা তো আমাদের ইন্টারনাল ভিতরের ব্যাক এন্ড কন্ডিশনটা বুঝলে কিন্তু আরো বেটার হয়। যদি আমরা এটা দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে আমাদের এই যে থিমটা, এই থিমটা হচ্ছে ই কমার্স ফ্রেন্ডলি না, দ্যাটস হচ্ছে ও একদম সরাসরি ক্যালকুলেট করে হচ্ছে প্রাইস গুলো দেখাচ্ছে না। ভাই, আমরা একটা থিম ইনস্টল দিতে তো বেশিক্ষণ লাগে না, একটু দিলে হয়তো আমাদের বুঝতে সুবিধা হতো আর কি। ফার্স্ট টাইম তো আমাদের মাথায় এটা ক্যাপচার করতেছে না আর কি। আমি থিমটা এখন ইনস্টল করতেছি না, কারণ হচ্ছে আমি চাচ্ছিলাম হচ্ছে থিমটা নিয়ে হচ্ছে আলাদা এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য। পুরো একটা টপিকই থাকবে ওটা নিয়ে। আমরা আগে থিমের ভালো মন্দ ডিসক্রাইব করবো, এখন আমাদের হচ্ছে আলাদাভাবে ডিসক্রাইব করতে চাই, আমাদের ভালো মন্দ ডিসক্রাইব করা লাগবে। ওকে ঠিক আছে, আমরা হচ্ছে থিমে চলে যাই আজকের ক্লাসটা। নেক্সট না ভাই, ক্লাসে থিমে সেটা বলি নাই, জাস্ট এই জিনিসটা বোঝানোর জন্য একটা থিম ইনস্টল দিয়ে জাস্ট দেখায় মানে আজকের ক্লাসের সুবিধার্থে আর কি। থিমেরটা পরে অন্য একটা থিম দিয়ে করে দিয়ে সেটা বুঝতে। ওকে ঠিক আছে, জাস্ট ওয়েট, আমি হচ্ছে একটা থিম ইনস্টল করতেছি। কারণ আজকের টপিকটা একটু হার্ড, মানে এ পর্যন্ত যেগুলো নিচে এটা একটু বুঝতে কষ্ট হচ্ছে আর কি। মেবি সবার ক্ষেত্রেই হয়তো। তো আপাতত আমরা একটা থিম ইনস্টল করে ফেলতেছি। ওকে, আপলোড দ্য থিম। দেন যে বিষয়টা আমি বলেছি, প্রত্যেকটা বিষয় বা থিম হোক প্লাগ ইন হোক, আমরা আপলোড করার আগে দেখে নিব যেটা ভিতরে কোনো জিপ ফাইল আছে কিনা।
এইটা কিন্তু একদম র, এটা আমরা দেখলেই বুঝতে পারতেছি। যেমন ইন্ডেক্স ডট পিএসপির একদম সামনে এমন হতে পারে আমরা যদি কখনো ইয়া করি যে এটাকে দেখবো হচ্ছে একটা ফোল্ডার বা একটা জিপের ভিতরে, তখন এটা আমরা আপলোড করব। ক্লিয়ার? এখন কোন থিমটা ইনস্টল করছেন? এখন আমরা উডমার্ট ইনস্টল করতেছি। ও আচ্ছা, ঠিক আছে। থিমটা আপলোড হোক, তার আগে হচ্ছে আমরা উডমার্টে কিছু ইন্টারফেস দেখে আসি। উডমার্টটা আমরা মাল্টিপারপাস হোক সিঙ্গেল পারপাস হোক, মাল্টিপারপাস বিষয়টা আমরা বুঝি, মাল্টি ভেন্ডরকে মাল্টিপারপাস বোঝানো হয়েছে। ক্লিয়ার? মাল্টি ভেন্ডর কনসেপ্টটা কিন্তু আমি প্রথম দিন ক্লিয়ার করেছিলাম, মনে আছে সবার? হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া। মাল্টি ভেন্ডর, ওকে। তো আমরা মাল্টিপারপাস ইউজ করতে পারবো এবং ই-কমার্সের জন্য আমরা সকল ক্ষেত্রে ইউজ করতে পারবো। এই ইয়াটা অনেক ভারী এবং এটা রিসেন্টলি হচ্ছে এলিমেন্টর ফ্রেন্ডলি করা হয়েছে, বাট আগে এটা ডাব্লিউপি বেকারি ফ্রেন্ডলি ছিল। ওকে, সো এখানে হচ্ছে আমরা অবশ্যই এটা অনেক খুব ভারী একটা থিম, আমাদের প্রথমেই জানতে হবে এটা ভারী একটা থিম। তো এটা অনেক অনেক আর ডিজাইন আছে। সাপোজ আমরা ধরি হোম পেজের জন্য এরকম 12 থেকে 18টা ইন্টারফেস হচ্ছে ওদের রেডিমেড আছে। তো এরকম প্রিমিয়াম কিছু হচ্ছে লুক হচ্ছে আমরা পাবো। ওকে, প্রিমিয়াম কিছু লুক পাবো। আমরা যদি আরো ডেমো দেখতে চাই, অনেক অনেক ডেমো আছে। যে যেমন এখানে আমরা দেখি এই যে পেজেস, কন্ট্যাক্ট পেজের জন্য চারটা ডেমো ওদের করা আছে। তো এগুলো চাইলে আমরা ইউজ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো। সব পেজের জন্য 13টা সব পেজ করা আছে। প্রোডাক্ট পেজ, সিঙ্গেল প্রোডাক্ট পেজের জন্য 16টা প্রোডাক্ট পেজে ডিজাইন করা আছে। ক্লিয়ার? হোম পেজের জন্য এরকম 16 থেকে 18টার মতো হচ্ছে ডেমো ওদের করা আছে। তো এগুলো আমরা ডেমো সিঙ্গেল পারপাস চাই, মাল্টি পারপাস চাই, দুইটা পারপাসে হচ্ছে কাজ করতে পারবো। ক্লিয়ার? জি ভাইয়া। ভাই উডবারে তো মনে হয় কারেন্সি সুইচারটা অটোমেটিক মানে ডিফল্ট দেওয়া আছে, তাই না? বাই ডিফল্ট থাকে, বাট কিছু কিছু ক্ষেত্রে কারেন্সি সুইচারটা মাস্ট ইউজ করা লাগে। যেমন আমরা যদি ধরি উডমার্টে হচ্ছে 4 থেকে 5টার মতো যদি কারেন্সি দিয়ে অ্যাভেলেবেল, বা উডমার্ট কিন্তু অটোমেটিক্যালি কারেন্সি ধরতে পারে না, আমার কিন্তু ম্যানুয়ালি চেঞ্জেস করতে হবে। বাই ডিফল্ট একটা থাকবে, দেন বাকি যদি আমরা কোনো কিছু চাই তাহলে সেটা আমরা চেঞ্জ করা যায়। বাট আমরা কারেন্সি সুইচার যদি ইউজ করি তাহলে আমাদের কি সুবিধা পাচ্ছি, আমরা হচ্ছে লোকেশন ওয়াইজ, আমি এখন সাপোজ ইন্ডিয়া থেকে হচ্ছে ভিজিট করেছি, আমাকে ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার কারেন্সিতে হচ্ছে আমার প্রোডাক্টের প্রাইস দেখাবে। ক্লিয়ার? আমি এখন সিঙ্গাপুর থেকে আমার সাইটটা ভিজিট করেছি, লোকেশন ওয়াইজ সে কারেন্সি চেঞ্জ করতেছে, সেটা কিন্তু হচ্ছে উডমার্টের বাই ডিফল্ট যে বিষয়টা আছে সেটাতে কিন্তু হচ্ছে না, কিন্তু আমরা ম্যানুয়ালি সিলেক্ট করতে পারবো। এটা কোনটা দিয়ে করে ভাইয়া, কোন প্লাগইনে? কারেন্সি ফিচার, লোকেশন ওয়াইজ কারেন্সি চেঞ্জ হবে। আচ্ছা, নামই কারেন্সি সুইচার শুধু? হ্যাঁ, নামই কারেন্সি ফিচার। আচ্ছা। ঠিক সেম ভাবে হচ্ছে আমরা যদি লোকেশন ওয়াইজ আমাদের ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে চাই সেটাও আমরা করতে পারবো। অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ, অটোমেটিক ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে লোকেশন। পলিগ্রাম না কি জানি নাম, ওটা দিয়ে ভাইয়া? হ্যাঁ, পলি। ফ্রিতে হচ্ছে আমরা জি ট্রান্সলেট ইউজ করতে পারি। থিমটা আপলোড হচ্ছে। এত টাইম নিচ্ছে ভাইয়া? একটু ভারী না? উডমার্ট অনেক ভারী। সবচাইতে ভারী মনে হয় এটাই না? হ্যাঁ, না দেখতে ভাই, পারি যে থিম আছে তো, নিউজ পেপার, ওইগুলা তো আরো বেশি ভারী। পপুলার থিম গুলোর ভিতরে ই কমার্স ফ্রেন্ডলি উডমার্ট, তারপর ফ্ল্যাটসাম, এগুলো অনেক ভারী। ফ্ল্যাটসাম যদি একটু তোমার মধ্যে সবচাইতে পপুলার কোনগুলো ভাইয়া, মানে যদি টপ 5-এ ধরা হয়? আর টপ 5-এ যদি ধরি তাহলে আমরা যদি থিম ফরেস্ট থেকে সাধারণত হচ্ছে প্রত্যেকে আমরা যদি ধরি টপ 5 ই কমার্স থিম, তাহলে সবগুলো আমাদের ম্যাক্সিমাম থিম ফরেস্ট থেকে দেখাবে। যতগুলো আছে সবাই কিন্তু থিম ফরেস্ট থেকে দেখাবে। কিছু কিছু যে এরা এদের সাইট গুলাকে আগে দেখাবে। আমরা এই যে ই কমার্স প্ল্যাটফর্মে চলবেন, এরা হচ্ছে ভাই আপনার ইয়াটা কি? এটা তো ওরা তো ওদের একটা সুবিধা অনুযায়ী দেখায়। হ্যাঁ, আমার মতে ই কমার্সে যে যেমন এক্সট্রা দেখাইছে, বাট এক্সট্রা
আমার কাছে মনে হয় না খুব ভালো একটা, কারণ আমার ডেমো ইনস্টল করতে অনেকগুলো বিষয় আছে যেগুলোর জন্য, কিন্তু হ্যাঁ অ্যাসটা অনেক লাইট, এটা আমি ইউজ করতে পারি। অ্যাসটা অনেক লাইট। ফ্লাটসাম আর ওশেন ডাব্লিউপি নাম। আচ্ছা ভাই, এস্টার ইজেনশিয়াল তারপরে দিয়া আর কি অ্যাডনটা কি পোর্টো, মানে এটা আমরা পাবো? মাল্টিপারপাস বলেন সিঙ্গেল পারপাস বলেন, ফ্লাটসাম, পোর্টো, তারপর হচ্ছে আমাদের উডমার্ট, আমাদের নিউজ পেপার নাম, নিউজ পেপার তো নিউজ পেপার ফ্ল্যাশ টাইমের যেটা এক নাম্বারে রাখবেন আপনি তাহলে। হ্যাঁ, ফ্লাটসাম অবশ্যই এক নাম্বার থাকবে অলওয়েজ। ওকে, সেকেন্ড হচ্ছে উডমার্ট। উডমার্ট, ইলেকট্রো, তারপর আমাদের পোর্টো, এই থিমগুলো হচ্ছে একদম মাল্টিপারপাস এবং অনেক ভালো। এদেরকে যেভাবে ইউজ করবেন সেভাবে করতে পারবেন। আর ফ্ল্যাশ টাইম তো আরেকটা মনে হয় এলিমেন্টারি সাপোর্টেশন না? হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে রিসেন্টলি হচ্ছে আপনার লাইভ টাইম দেখেই থিমটার নাম শুনতে পারেন, বাট প্রথম অবস্থায় একদম সবার ফার্স্ট হচ্ছে এই থিমটা হচ্ছে ক্লাসে আমি আগে দেখাতাম। তো হ্যাঁ এই ভাই, theme- দেখছি আপনার ভিডিওতে। হ্যাঁ, তো এই থিমটাতে হচ্ছে আমরা কি পাবো, মোবাইল ফ্রেন্ডলি একটা ইন্টারফেস পাবো। সাপোজ আমাদের ডেমো অটো গুলো যদি দেখি, যে কোনো একটা ডেমো হচ্ছে আমরা করি, ভিজিট করি, লাইভ প্রিভিউ। তো এই থিমটার প্রাইসও অনেক কম, প্লাস পাশাপাশি এই থিমগুলো হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি। অ্যাপের মতো করে একটা ভিউ পাবো। আচ্ছা, এটার জন্য না, আমরা অন্য ডেমো গুলা দেখি, মোর ডেমো। আমরা আলি এক্সপ্রেস কে তো সবাই চিনি, তাই না? জি ভাইয়া। হ্যাঁ, এখানে প্রায় অনেকগুলা ডেমো আছে। ম্যাক্সিমাম ডেমো আমরা পাবো হচ্ছে মোবাইলে, যেমন অ্যাপ দিয়ে ঢুকলে যেরকমটা ভিউ আসে না, ঠিক সেম ভিউটা হ্যাঁ পাবো হচ্ছে আমরা এখানে এই থিম গুলাতে। তো এটাকে আমরা একটু ফোন ভিউ করে দিই। এই যে নিচে দেখেন অ্যাপের মতো করে হোম, সব, উইশ লিস্ট দেখতে পাচ্ছেন একদম নিচে দিয়ে আচ্ছা, খেয়াল এটা করেন। অটোমেটিক সেট করা আছে। হ্যাঁ, বাই ডিফল্ট এখানে হচ্ছে অ্যাপের মতো করে আমরা একটা ভিউ পাবো। ক্লিয়ার? আর জি এই ভাই, থিমটা clear। তো আপনারা দেখেন না, একটু এই থিমটা দেখেন। এই থিমটা হচ্ছে ফুল আলি এক্সপ্রেস, আলি এক্সপ্রেস এর মতো করে ফুল থিমটা সাজানো, এবং এটার প্রত্যেকটা প্রোডাক্ট পেজ বলেন সবগুলো আলি এক্সপ্রেস, মানে এটা পুরোটাই আলি এক্সপ্রেস এর কপি। কেউ যদি চায় যে আমার আলি এক্সপ্রেস এর মতো দরকার, $10 দিয়ে একটা থিম কিনবেন, থিম কেনার পর এটা আবার $10 একটা দরকার হবে, তো এর যে প্লাগ ইন গুলা দরকার আছে, সেই টোটাল $20 খরচ হবে। এই $20 দিয়ে হচ্ছে এই থিমটা দিয়ে দিবেন, ইনস্টল করে শেষ। এটা তো ভাই দেখা যাচ্ছে উডমার্টের চাইতে একটু উন্নত কিছুটা। উন্নত বলতে না, এমন কিছু না, আমি বলি উডমার্ট তো অনেক অনেক পরীক্ষিত, বাট এগুলো হচ্ছে কি, আমি শুরুর দিকে যখন দেখাতাম তখন থেকে হচ্ছে এখনো পর্যন্ত অনেক অনেক বাগ আছে। যদি আপনি কাজ করতে আচ্ছা চান, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে বাগের দেখা দেয়, তো ওদের সাপোর্টের কথা বললে ওরা, মানে যদি আমরা পারচেস করি তাহলে ওদের সাপোর্টের কথা বললে অবশ্যই ওরা মানে সেক্ষেত্রে হেল্প করে, সেই বাগগুলো সলভ করে দেয়, বাট একটু সময় সাপেক্ষ, 24 ঘন্টা 48 ঘন্টা লাগে। আচ্ছা। বাট অনেক ক্ষেত্রে হচ্ছে আপনি বাগ পাবেন, বিভিন্ন জিনিস সাইন আপ করতে গেলে আপনি বিভিন্ন বাগের সম্মুখীন হবেন, স্বাভাবিক। তো ভাই, এই উডমার্ট হচ্ছে থিমটা মনে আমাদের, প্রবলেম আছে, এই জন্য আপলোড হচ্ছে না। থিমটা মেবি প্রবলেম আছে। আমরা একটু করে দিই, থিমে প্রবলেম থাকার কথা না। ভাইয়া, আপনি আমাদের মানে যেসব থিমের উপর ডিজাইনের ক্লাস করবেন বললেন, মানে আমাদের একটা লিস্ট দিবেন, এটা আগে দিয়ে দিলে ভালো হয়, তাহলে আমরা গ্রুপ স্টাডির মাধ্যমে একটা থিম আগে থেকে বাছাই করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই।
কমার্সের জন্য ডিবি কেমন ভাইয়া? ই কমার্সের জন্য ডিবি অনেক ভালো, সিঙ্গেল পারপাসের জন্য আমি বলবো একদম বেস্ট। ডিবি অনেক লাইটও, প্লাস এ তো হচ্ছে অনেক পরীক্ষিত। পরীক্ষিত কথাটা ইউজ করি হচ্ছে অনেকদিন ধরে ইউজ করা, তো তো উবিনা কিন্তু একদম হ্যাঁ। সম্পূর্ণ নিউ প্ল্যাটফর্ম, এটা খুব বেশি দিন হয় না, আচ্ছা। তো তাই এটার বাগ পাবেন বিভিন্ন বিষয় হচ্ছে এটা কাজ করবে না স্বাভাবিক। ফাইবারে অনেক গিগ দেখতে পারি যে মানে বাগ নিয়ে, তো ওরা মূলত এই বাগ গুলা ফিক্স করে কিভাবে, আচ্ছা, বা ওদের এই স্কিলসটা বাগগুলো কি? হচ্ছে বাগ নিয়ে হচ্ছে আমরা একটা ইয়া দেখবো, যে আমাদের মূলত হচ্ছে 404, তারপর এরকম বিভিন্ন হচ্ছে ইরোর দেখা দিবে, ক্রিটিক্যাল ইরোর, সেই ইরোর গুলো আমরা টুকিটাকি ইরোর হচ্ছে আমরা সলভ করতে পারবো। আর মূলত মেজর যে বাগ গুলো থাকে সেই বাগ গুলো ম্যাক্সিমাম প্লাগইনে থাকে। হ্যাঁ, ওরা করে কি প্লাগইন ফোল্ডার গুলো এডিট করে বিভিন্ন কোড এডিট করে দেয়, বিভিন্ন বিষয়গুলো করে দেয়, ওগুলো করে হচ্ছে অনেকেই, বাট অনেকেই হচ্ছে ম্যাক্সিমামই দেখবেন ক্রিটিক্যাল ইরোর এবং 404 ইরোর সলভ করে ম্যাক্সিমাম। আর বাকিগুলো তার মানে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখে তারপর? হ্যাঁ, থিম ডেভেলপমেন্ট বা প্লাগইন ডেভেলপমেন্ট শেখার পর দেন হচ্ছে বাগগুলো ইয়ে করে। বাট বাগ নিয়ে হচ্ছে অনেক অনেক লম্বা অনেক বিষয় আছে, কারণ এমনও বাগ হয়েছে সেই বাগগুলো সলভ করাই পসিবল হয় না, অনেক অনেক কষ্ট করতে হয়, অনেক দিন চলে যায়। তো আমার একটা বাগ সলভ করার জন্য হচ্ছে আমি এমন হয়েছে একজনকে হচ্ছে 130-40 ইউজি দেওয়ার পর ওরা সলভ করতে পারে না। থিমে প্রবলেম থাকার কথা না, বাট আপলোড হওয়ার। মাঝে মধ্যে ভাই আমারও এরকম হয়, থিম ফাইলটা চেঞ্জ করে দিলে পরে ঠিক হয়ে যায়, যে এরকম ঘুরতেই থাকে কিন্তু আপলোড হয় না। ভাইয়া এই যে ভিডিও টিউটোরিয়ালের কোর্সের যে মানে কিছু কিছু ওয়েবসাইট আছে, ওইগুলা মানে কোন থিম দিয়ে করা যায় এরকম, উম, বা ওই ওয়েবসাইট গুলার মানে নামটা কি? ওইগুলো আমরা যে কোনো বিষয় দিয়ে করতে পারি, বাট আমাদের প্লাগইন যদি বলি তাহলে আমরা উম, আমরা লার্ন ড্যাশ, লার্ন প্রেস এগুলো ইউজ করলে বেস্ট, এবং এগুলাই ভিডিও টিউটোরিয়ালের জন্য বেস্ট। ইউটিউবে তে কোন টপিক নিয়ে সার্চ দিলে পাওয়া যাবে এই মানে এই ওয়েবসাইটের আপনি ভিডিও আমাদের গুলা? আপনি আমাদের ওয়েবসাইটই পাবেন, ওয়েবসাইট বলতে আমাদের ইউটিউবে পাবেন। ভাইয়ের ইউটিউব চ্যানেলে যাবেন, ওইখানে দেখবেন হচ্ছে কারো না কারো ভিডিও আছে। লার্ন টাইটেলটা ড্যাশ, হ্যাঁ, কি বলে? রিসেন্টলি মনে হয় মিনাজ ভাই একটা আপলোড করছে, হ্যাঁ মানে রিসেন্টলি এই টপিকটা টাইটেলটা কি হবে? লান্ডের। লার্ন ড্যাশ, লার্ন প্রেস। ভাই তা করে দেখায় না, অন্যভাবে দেখালে কেন? উডমার্ট না হলে আর যদি পোর্টো বা অন্য একদম একটা থিম না হয় ইনস্টল দিয়ে দেন, হ্যাঁ, এটাতে তো আর ঝামেলা করতেছেন। আর যে বিষয়টা বলতে চাইলাম সেটা হচ্ছে আপনার যদি হচ্ছে কোর্স রিলেটেড কোনো কিছু বানাতে চান তাহলে মানে এডুকেশন রিলেটেড, তাহলে এডুমা ইউজ করতে পারেন, এডুমা ইউজ করে দেন লার্নপ্রেস। এডুবাই কি মানে থিমের নাম? এডুবাইটা কি থিম নাকি প্লাগইন? থিম। এডুমা হচ্ছে একটা থিম, এডুমা, এডুমা থিমটা আপলোড করার পর দেন আমরা লার্ন ড্যাশ লার্নপ্রেস ইউজ করতে পারি।
জাস্ট আ মিনিট, আমি লেটেস্ট ভার্সনটা নিয়ে নিচ্ছি। ওকে, আমরা হচ্ছে টেস্ট পারপাস হচ্ছে একটা থিম হচ্ছে আমরা ইনস্টল দিলাম, যাতে হচ্ছে আমরা আমাদের ইয়েগুলো দেখতে পারি, হুম, ক্যালকুলেট কিভাবে হচ্ছে। তো সেই বিষয়গুলো দেখার জন্য হচ্ছে আমি ইয়ে করতেছি। আপাতত কোনো ডেমো বা ট্যামো আমরা কোনো ইনস্টল দিচ্ছি না। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা ওকে। থিম নিয়ে ক্লাস করবো। থিমের যত ফাংশনালিটি আছে সবগুলো ফাংশনালিটি হচ্ছে আমরা নেক্সট ক্লাস দেখবো। ওকে, আপাতত হচ্ছে আমরা প্লাগইনটা ইনস্টল হয়েছে, রাইট? লেট মি চেক। না ভাই প্লাগইনটা দিইনি মনে হয়। আচ্ছা, প্লাগইনটা ইনস্টল করে দিচ্ছি। ওকে, অ্যাড নিউ। তো আমাদের যে প্লাগইনটা লাগবে সেটা হচ্ছে আমার কি, WooCommerce টেবিল রেট শিপিং। ওকে, তো এই প্লাগইনটা হচ্ছে আমরা ইনস্টল করে ফেলি। অ্যাক্টিভ প্লাগইন। এখন আমরা ডিরেক্টলি চলে যাবো কোথায়, WooCommerce। এটা দিয়ে WooCommerce প্র্যাকটিস করা হয়েছিল না আপনার? না ভাইয়া, WooCommerce প্র্যাকটিস করা হয় নাই? না। ওকে, একটু প্রত্যেক ক্লাসের এভরি ক্লাসের কন্টেন্ট গুলো এভরি ক্লাসে হচ্ছে কভার করা ট্রাই করবেন। ওকে, এবং নেক্সট ক্লাস থেকে হচ্ছে আপনার প্রতি ক্লাস পরের দিন আপনারা হচ্ছে গ্রুপ স্টাডি করবেন। ওয়ার্ডপ্রেসে তো ভাই মনে হয় অটোমেটিক কোম্পানি, তাই না? হ্যাঁ, অটোমেটিক কোম্পানি। ওয়ার্ডপ্রেস WooCommerce মূলত না, ওয়ার্ডপ্রেস কিন্তু অটোমেটিক কোম্পানি না, WooCommerce অটোমেটিক। ও, আমি তো জানতাম ওয়ার্ডপ্রেসও অটোমেটিক। না না না, ওয়ার্ডপ্রেস অটোমেটিক না। কিছুদিনের ভিতর ওয়ার্ড ক্যাম্প হচ্ছে বাংলাদেশে হতে যাচ্ছে, করোনার কারণে 2 বছর হয় না, টানা 1 থেকে 1.5 বছর ধরে হচ্ছে না। কি ওয়ার্ড ভাইয়া? ক্যাম্প হচ্ছে সবাই অ্যাটেন্ড করা ট্রাই করবেন। ওয়ার্ড ক্যাম্পটা কি? একটা সেমিনার ওয়ার্ড ক্যাম্পে, এখানে গিয়ে আমরা শিডিউল দেখবো। কিছুদিনের ভিতর বাংলাদেশের শিডিউলটা দিয়ে দিবে, বাংলাদেশে কবে হচ্ছে ওয়ার্ড ক্যাম্প হচ্ছে তাদের ক্যাম্প করতে যাচ্ছে। ক্লিয়ার? ওয়ার্ডপ্রেসেরই কোনো একটা এটা? হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের একটা সেমিনার, ওয়ার্ডপ্রেসের যত কর্মকর্তা আছে তারা হচ্ছে আসবে, আসার পর বাংলাদেশে একটা সেমিনার করবে, লাইক দ্যাট। ওকে, আমাদের তাহলে ভাই আগে একটু ইনফর্ম করে দিন কবে হয়। ওকে, সমস্যা নেই, আপনার এখানে দেখলে কিছুদিনের ভিতর বাংলাদেশের শিডিউলটা দিয়ে দিবে, হয়তো 1-2 মাসের ভিতর আমাদের বাংলাদেশ শিডিউলটা দিয়ে দিবে, দেন আমরা হচ্ছে এখানে পেয়ে যাব। যেমন প্রত্যেকটা দেশই হচ্ছে ওরা নিজেদের ওয়ার্ড ক্যাম্প চালায়, ওয়ার্ডপ্রেসের সম্পর্কে হচ্ছে বলে, এবং এখানে দেখবেন হচ্ছে অনেকেই হচ্ছে যাবে, এবং তাদের সাথে একটা নেটওয়ার্ক বিল্ড হবে। ওকে, ওকে, আপনার টিকিট গুলো এখান থেকে পারচেস করতে পারবেন ডিরেক্টলি। এই ওয়ার্ড ক্যাম্প গুলোতে অ্যাটেন্ড করলে অনেকগুলো বিষয় হচ্ছে জানতে পারবেন। আচ্ছা, আমরা ডিরেক্টলি চলে আসছি শিপিং এ। আমাদের যে শিপিং অ্যাড করা প্রয়োজন। ভাই ফ্রিল্যান্সিং এর সাথে কতদিন? 16 সাল থেকে।
সেট চেঞ্জেস আমরা যে বিষয়গুলো বলতেছিলাম বা যে বিষয়গুলো আমরা একটু আগে আলিএক্সপ্রেসে দেখতেছিলাম সেটা হচ্ছে আলিএক্সপ্রেসে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রত্যেকটা লোকেশন ওয়াইজ আমাদের আলাদা আলাদা রেট করে দেওয়া, তাই না? তো আমরা এরকম একটা লোকেশন সিলেক্ট করলাম, সাপোজ ইউএসএ বা ইউনাইটেড স্টেট, যেটাই লিখি না কেন, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট দিলাম, স্টেট দেওয়ার পর সেভ চেঞ্জেস। ওকে, তার মানে এখন ইউনাইটেড স্টেটের জন্য যত কনফিগার করার দরকার সবগুলো বিষয় আমরা করতে হবে। তো আমরা চাইলে হচ্ছে নির্দিষ্ট একটা ফ্ল্যাট রেট দিতে পারি, আমরা চাইলে নির্দিষ্ট একটা ফ্ল্যাট রেট আমরা দিতে পারি না। এখন আমরা কি করব, টেবিল রেট, ফ্ল্যাট রেট কিন্তু আমরা দেখেছি। এখন আমরা ডিরেক্টলি চলে যাব টেবিল রেট। টেবিল রেট এডিট করার পর আমরা একটা আলাদা ইন্টারফেস দেখতে পাবো। ওই ইন্টারফেসে আসার পর আমরা কিছু সেটিংস করব, জেনারেল সেটিং, এগুলো বিষয়গুলো হচ্ছে আমি একটু পরে দেখাই। আগে হচ্ছে আমরা কন্ডিশন গুলো দেখে আসি, মানে এখানে এই সেটিংস গুলো না অ্যাকচুয়ালি মেজর কোনো সেটিংস না। ওকে, জাস্ট আচ্ছা ভাই, এগুলো পরে দেখি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের পুরো সেটিংসটাই হচ্ছে এটা। তো আমরা হাউ মেনি শিপিং অপশন ইউ আর গিভিং টু ইউর কাস্টমার, কতগুলো শিপিং অপশন আমরা দিতে যাচ্ছি, 2 অপশন। ওকে, নেক্সট, সেটা কি ভাই ওই যে দুইটা দেখাইছিলেন, দুইটা অপশন, তিনটা দেখলে রাইট তিনটা রাইট অপশন? রাইট, দুইটা প্যাকেজ, দুটো ওইটাই। ওকে, এই যে আমি এই প্লাগইনটা হচ্ছে আপনাদের গ্রুপ স্টাডির জন্য দিয়ে দিব। একটা হচ্ছে পার প্রোডাক্ট শিপিং প্লাগইন, পার প্রোডাক্ট শিপিং প্লাগইন। আরেকটা হচ্ছে এই যে ই-কমার্স শিপিং, যেটা হচ্ছে ডিএইচএল মেথড বা ইউএসপিএস এর সাথে ডিরেক্টলি কানেক্টেড করা। ওকে, এটা আমি হচ্ছে একদম আপনাদেরকে হচ্ছে এর জন্য দিয়ে দিব। ডটপ্যাডটা কোথায়, গ্রুপ স্টাডি। এই দুইটা প্লাগইন হচ্ছে আমরা হচ্ছে গ্রুপ স্টাডির জন্য পেয়ে যাব, এবং এই গ্রুপ স্টাডির জন্য আমরা এই দুইটা প্লাগইন হচ্ছে কভার করা ট্রাই করব। যদি কোনো প্রবলেম হয় ডিরেক্টলি হচ্ছে আমাদের সাপোর্ট মেম্বাররা আপনাদেরকে হেল্প করবে। ওকে, তো আমরা আগে হচ্ছে এই দুটা দেখার পর মনে হয় না আর কোনো প্লাগইন হচ্ছে আপনাদের দেখার প্রয়োজন হবে। আজকে আমরা যে প্লাগইনটা দেখবো সেটার জন্য পার প্রোডাক্ট শিপিং রেট, এটাই মূলত হচ্ছে আপনি বলতে পারেন মাদার অথবা হচ্ছে মেইন কন্ডিশন গুলো এই অ্যাবজর্ব করে বা এর কাছে আছে। আর যদি আমার এক্সট্রা কোনো কিছু দরকার হয় তাহলে আমরা এটা ইউজ করব। হ্যাঁ, ই-কমার্স শিপিং, সরি এটা না, ইউএসপিএস আর ডিএইচএল মেথড। আচ্ছা, এটা না, এটা না, আমাদের এক্সটেনশন গুলো প্রচুর প্রাইস। এটার পেজটাই চেঞ্জ করে ফেলেছে। আচ্ছা, এটাই এটা 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 মানে মূলত হচ্ছে ইউএসপিএস এর সাথে কানেক্ট করে ইউএসপিএস এখন কত চার্জ করে। সাপোজ ইউএসপিএস এর একটা নির্দিষ্ট পেপার আছে, আমরা একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। আমরা সুন্দরবনে যখন যাই তখন আমরা যদি বই দিতে চাই তাহলে বইয়ের বিভিন্ন সাইজের ওয়াইজ ওদের বিভিন্ন পলি আছে, ওই পলি ওয়াইজ কিন্তু রেট হয়, রাইট? বা একটা মাপ আছে, এইটুকু পরিমাণ সাপোজ ওদের বড় পলি, ছোট পলি, এরকম অনেকগুলো পলি আছে, পলি ওয়াইজ 100 200 400 500 নিয়ে থাকে। তো এরকম ঠিক আমরা ইউএসপিএস কত চার্জ করে সেই বিষয়গুলো হচ্ছে আমরা ওই ওদের সাইজ আছে, পেপার সাইজ, ওই পেপার সাইজ ওয়াইজ হচ্ছে এখানে ক্যালকুলেট করব অটোমেটিক্যালি। ইউএসপিএস কি কোরিয়ান? হ্যাঁ, ইউএসপিএস, ফেডেক্স, ডিএইচএল, মূলত এটা হবে ইউএসপিএস এবং ডিএইচএল। ওকে, এই দুটো মেথড দিয়ে হচ্ছে আমরা এখানে সরাসরি অটোমেটিক্যালি কিভাবে কানেক্টেড হবে সেই বিষয়গুলো হচ্ছে এটা দেখতে পাবো। এই তিনটা প্লাগইন যদি দেখি, চোখ বন্ধ করে, আর কোনো প্লাগইন লাগবে না, কিচ্ছু লাগবে না, চোখ বন্ধ করে শুধু হচ্ছে আমরা বসে থাকবো যে আমরা শিপিং এর সবকিছু পারি। আর পার প্রোডাক্ট শিপিং এ কি হবে, আমরা হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট বা প্রত্যেকটা আইটেমের জন্য হচ্ছে আলাদা আলাদা, যেমন আলিএক্সপ্রেস করে কি প্রত্যেকটা প্রোডাক্টের জন্য কিন্তু ওদের আলাদা আলাদা প্রাইসিং, আলাদা আলাদা বিষয় থাকে, তাই না? তো সেম বিষয়টা হচ্ছে পার প্রোডাক্ট শিপিং হচ্ছে আমরা দেখব। ক্লিয়ার? ওকে, এইটুকু হচ্ছে ওয়েবসাইট করার জন্য। হ্যাঁ, এখন আমরা ডিরেক্টলি চলে যাই হচ্ছে
একটা টেবিল রো অ্যাড করলাম, কন্ডিশন অ্যাড কন্ডিশন, আমরা লাস্ট কোয়ান্টিটি বেস ছিলাম তাই না, এটাকে আমরা অ্যাড করব। ওকে, তো এখানে আমরা ইউনিভার্সিটি দিয়ে দিই, ইউনিভার্সিটি কত চার্জ করে। আচ্ছা কানাডা থাকতেছে, কানাডায় থাকুক, কানাডার চার্জিংটা দেখি। আমাদের একটা হচ্ছে আলিএক্সপ্রেসে স্ট্যান্ডার্ড শিপিং রেট দিয়ে যাবে একটা মেথড, তো এটা আমরা কপি করি। এটা আমাদের একটা অপশন, ক্লিয়ার। সো এই অপশনটা আমরা এখানে দিয়ে দিলাম, আলিএক্সপ্রেস স্ট্যান্ডার্ড শিপিং। সো এটা কোয়ান্টিটি বেস, পার কোয়ান্টিটি কত হয়, ইকুয়াল টু 1। একটা যদি হয় পার ইকুয়াল, আমরা আমাদের এখানে কত প্রাইস হচ্ছে 10.21, 10.21, এটা হচ্ছে আমাদের প্রাইসিং। আনাদার কন্ডিশন দরকার হবে, ইকুয়াল টু দিলে তো ভাই একটা ধরবে, তাহলে তো ভাই 10 এর নিচে যাই হোক তাই হবে, ওই ক্যালকুলেশন তো হবে 10 এর না। নিচে যাই হোক, সেটার জন্য হচ্ছে মানে 10টা যদি হয় তাও $10 চার্জ করবে, ক্লিয়ার। তাহলে ভাই এই প্লাগইন দিয়ে ওই ক্যালকুলেশনটা আনা পসিবল না, না ভাই? ওইটা হচ্ছে পার প্রোডাক্ট শিপিং দিয়ে করতে হবে। ওকে, এখন আমরা লেস দেন 10 দিয়ে দিলাম, 10 দেওয়ার পর কি হলো $10, ক্লিয়ার। সো এখন আমরা আর কোনো কন্ডিশন আমাদের দরকার নাই, এটা আমরা চলে গেল আমাদের, এটাকে আমরা বাই ডিফল্ট সিলেকশন করে দিলাম। আর আমাদের নেক্সট যে অপশনটা, সেই অপশনটা কোনটা, আলিএক্সপ্রেস প্রিমিয়াম শিপিং। অ্যাড নিউ টেবিল। এখন এখানে আমরা একটা কন্ডিশন দেই, প্রিমিয়ামের জন্য কত করতেছে, প্রিমিয়ামের জন্য চার্জ করতেছে হচ্ছে 40 পয়েন্ট সামথিং। কালকে আমাদের ক্লাস আছে। জি ভাই, কালকে আমাদের জেনারেল ক্লাস, সেভ চেঞ্জেস। ওকে, এখন আমরা উপরে কিছু সেটিংস হচ্ছে করে আসি বাই ডিফল্ট, যদি এগুলো কোনো মেজর সেটিংস না, বাট বাই ডিফল্ট হচ্ছে আমরা এটা ট্যাক্সেবল নান করে দিই। পার অর্ডার, প্রতি অর্ডারের জন্য চার্জ করবে। এখন এই রুলসটা একটু ফলো করা ট্রাই করি, প্রতি অর্ডার পার আইটেমের জন্য। এই যে রুলসটা আমরা দিয়েছি না একটু আগে, যে বললেন যে হচ্ছে ভাইয়া পার ইয়ের জন্য যদি আমরা চার্জ করতে চাই, তাহলে পার আইটেমের জন্য সে এত চার্জ করবে। তাহলে তবে ওই ক্যালকুলেশনটা এখানেই পসিবল না, এইখানে কিন্তু লেস দেন আমরা 1 যদি দিই, আমি কিন্তু ইকুয়াল টু 1 দিয়েছিলাম। হ্যাঁ, ইকুয়াল টু আনলে তো মনে হয় ওই আলিএক্সপ্রেস মতো ক্যালকুলেশনটা হবে, আলিএক্সপ্রেসের মতো ক্যালকুলেশনটা হবে, 1 দিয়েছিলাম না, এখানে ইকুয়াল আচ্ছা টু ভাই, আমরা 1। দেখি। আর সাধারণত হচ্ছে লেস দেন 1 কেন হয়, কারণ হচ্ছে আমরা যখন হচ্ছে বই বা আদার্স জিনিসগুলো হচ্ছে ইয়া করে থাকি, তখন ওইটা একটা নেই 10টা নেই, সবগুলো কিন্তু সেমই, তাই না? তো তার জন্য হচ্ছে আমরা 10 দিয়ে সাধারণত করে থাকি, যে 10 মানে লেস দেন 10 হলে সবগুলো একই প্রাইস থাকবে। এখন আমরা এখানে পার আইটেম দিতে পারি, তাহলে হলো কি পার আইটেম ওয়াইজ ইয়া হবে, পার লাইন আইটেম বিষয়টা বুঝে ট্রাই করবে একটু। এখানে প্রোডাক্ট আপলোড করা আছে ভাইয়া? না ভাইয়া, মেবি প্রোডাক্ট আপলোড করা নাই, আচ্ছা ঠিক আছে, নতুন করে প্রোডাক্ট আপলোড করতে হবে। এখানে একটু খেয়াল করি,
লাইন আইটেমটা বোঝার জন্য একটু ট্রাই করি যে এখানে হচ্ছে আমরা এখন ভিউ কার্ডে যাই। ওকে, কার্ড পেজে যাওয়ার পর এখানে আমরা দুইটা ইয়ে দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকগুলো আছে, আমাদের দুইটা এটা দেখি। এটা হচ্ছে আমাদের মার্কস, তাই না? এখানে আমি সাপোজ 10টা মার্কস নিয়েছি। এটা কিন্তু একটা লাইন, খেয়াল করবেন, এটা একটা লাইন, এটা আরেকটা লাইন। বুঝতে পারতেছেন? এখানে আমি যতগুলো 1000টা প্রোডাক্ট যদি আপলোড করি তাহলে এটা পার লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। এখন আমি ক্যালকুলেট করতে যাচ্ছি কি পার লাইন আইটেম, যতগুলো আইটেম হোক, একটা লাইনে যদি 1000টা আইটেমও হয় সেটাও একটা আইটেম হিসেবে, পার আইটেম হিসেবে ক্যালকুলেট হবে। ক্লিয়ার? সো আমরা এটাকে পার অর্ডার করে দিই। আচ্ছা, ক্লাসটা একটু বলি। তো আমরা যে বিষয়টা হচ্ছে মিস করে গিয়েছিলাম, যে বিষয়টা হচ্ছে আমি বলতে চেয়েছিলাম যে আমি নেক্সট ক্লাস হচ্ছে যখন ইয়া করি তখন এই বিষয়টা একটু ডিসক্রাইব করবো। ক্লাসের বিষয়টা, ক্লাসটা হচ্ছে সাপোজ আমরা অ্যাড নিউ ক্লাস দিলাম, প্রিমিয়াম, ওই যে প্রিমিয়াম স্ট্যান্ডার্ড, সেই বিষয়টা আমরা এখান থেকে করতে পারি। প্রায়োরিটি 1 দিলাম, 1 প্রায়োরিটি কি ভাই? ওই যে আমরা টেক্সটে যেটা করেছিলাম, হ্যাঁ, বুঝতে পারছি। সেম বিষয়টা, সেম। ওকে, তো এটাকে আমরা 0 করে দিলাম অথবা 1 দিতে পারি, তার মানে কি দুইটা সমান প্রায়োরিটি। ক্লিয়ার? এখন আমরা যখন প্রোডাক্ট আপলোড করি, আপলোড অ্যাড নিউ প্রোডাক্ট, এখন দেখেন সাপোজ টি শার্ট দিলাম, এখানে আমরা একটা ক্যাটাগরি দিয়ে দিলাম টি শার্ট, অ্যাড নিউ ক্যাটাগরি। জাস্ট আপাতত হচ্ছে আমরা একটা আপলোড করে যাচ্ছি, প্রোডাক্ট ইমেজ। ওকে, যে কোনো একটা প্রোডাক্ট ইমেজ হচ্ছে আমরা আপলোড করে ফেলেছি। এখন দেখি শিপিং এ যাওয়ার পর এখন সবাই একটা কথা বলেছিলেন না, বা আমরা ওয়েট এবং ডাইমেনশন বেসড কিভাবে হচ্ছে আচ্ছা, এটা মনে হয় এই ব্যাচ থেকে কোশ্চেনটা আসে নাই, গতকালকে যে ক্লাস নিয়েছি সেই ব্যাচ থেকে আসছে। আচ্ছা, ওয়েট এবং ডাইমেনশন বেস হচ্ছে যেই ইয়াটা আছে, ক্যালকুলেট করে কিভাবে। সাপোজ আমি ওয়েট বেস হচ্ছে তাকে হচ্ছে ক্যালকুলেট করতে বলেছি, আমাদের পার্শ্ববর্তী সেটিংস এ কি আছে, আমরা কিন্তু টেবিল রেটে ওয়েট বেস করতে পারি। এই যে ওয়েট, 3 নাম্বার। হ্যাঁ 3 নাম্বার, ওয়েট বেস করতে পারি কিন্তু। তো সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো বা সেটাও বুঝবে কিভাবে, এইখানে আমরা যে ওয়েটটা দিয়ে দিব, সাপোজ এটা 1 কেজি। ওকে, তো সেইটার উপর ডিপেন্ড করে সে কিন্তু হচ্ছে ক্যালকুলেট করবে। প্রত্যেকটা প্রোডাক্ট আপলোড করার সময় প্রত্যেকটা প্রোডাক্টের ইনফরমেশন দিয়ে দিব, সেই ইনফরমেশন ওয়াইজ সে হচ্ছে ক্যালকুলেট করবে। এখন আমরা ডাইমেনশন, লেন্থ, উইথ এবং হাইট এটাও দিতে পারি। এখন আমরা কি করব, আমরা হচ্ছে স্ট্যান্ডার্ড বা প্রিমিয়াম বানামটা ভুল আছে, প্রিমিয়ামটা আমরা সিলেক্ট করে দিলাম সাপোজ। এখন হলো কি, আমরা কিন্তু চাইলে হচ্ছে ক্লাস বেস, আচ্ছা আমরা এখানে ছিলাম তাই না? আচ্ছা, যে ইয়াটা আমরা দেখলাম, এই যে পার ক্লাসের মানেটা হচ্ছে, এখন আমি একই ক্লাসের সাপোজ এই যে প্রিমিয়াম যে ক্লাসটা আছে না, এটা কিন্তু প্রিমিয়াম হয় না, এটা কিন্তু কার হয়। আমি আগের ক্লাসে বুঝাইছি যেটা মূলত কারের জন্য একটা শিপিং চার্জ হয়, তারপর ইয়ের জন্য একটা শিপিং চার্জ হয়। তো সাপোজ আমি এটাকে ধরলাম কার, বা এটা প্রিমিয়াম যে কিছু হোক না কেন, এখন প্রিমিয়াম ক্লাসের ভিতরে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্টের জন্য এখন একই চার্জ। ক্লিয়ার? সবগুলো প্রোডাক্টের জন্য একই চার্জ বা একই কন্ডিশন অ্যাপ্লাই হবে। ক্লাসের বিষয়টা এখন ক্লিয়ার? আগের ক্লাসে আপনারা কোশ্চেন করেছিলেন যে ভাই ক্লাস বিষয়টা কি, ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? পুরোপুরি ক্লিয়ার না।
আচ্ছা আবার একটু বলতেছি। এখানে ক্যাটাগরি ধরানো যাবে? না না, এটা এখানে ক্যাটাগরি ধরা যাবে না। কোন নির্দিষ্ট ক্যাটাগরিতে যদি ইয়া করতে চান তাহলে সেটাকে হচ্ছে ওই ক্যাটাগরিকে প্রত্যেকটা ক্লাসের আন্ডারে নিয়ে আসতে হবে। ক্লিয়ার? ওই আর কোন ক্যাটাগরি প্লাগইনটাই ভালো, যে প্রোডাক্ট ধরে ধরে শিপিং রেট দেওয়া, ওই যে প্লাগইনটার কথা বললেন পার প্রোডাক্ট? হ্যাঁ, এখন আমার পার প্রোডাক্ট না দিয়ে কিন্তু আমি হচ্ছে এখানে সবগুলো প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই করতে পারতেছি কন্ডিশন ওয়াইজ, তাই না? তো দ্যাট উড বি বেটার। এখন আমার যদি 10,000 প্রোডাক্ট হয়, 10,000 প্রোডাক্টের জন্য যদি আমি হচ্ছে প্রত্যেকটা শিপিং অ্যাড করে দেন, মানে সেটা কখনো হচ্ছে ইউজার ফ্রেন্ডলি হয় না, রাইট? ওই জন্য হচ্ছে আর কি টেবিল রেট শিপিং আমাদের ইউজ করা। আর টেবিল রেট শিপিং এর ভিতরে আমরা যত অপশন পাচ্ছি, সেই অপশনগুলো আদার যে প্লাগইন গুলো আছে সেই প্লাগইন গুলো কোনো প্লাগইনই আমরা পাবো না। এটা আমরা একদম মানে মাদার ধরতে পারি। যেমন প্রোগ্রামিং শেখার জন্য হচ্ছে সি হচ্ছে মাদার ল্যাঙ্গুয়েজ, ঠিক সেম ভাবে আমরা শিপিং যদি ধরি, শিপিং এর সবগুলো কন্ডিশনের মাদার বা এটার ভিতরে অল কন্ডিশন অ্যাভেলেবেল আছে। যে কন্ডিশন গুলো নাই সেই কন্ডিশন গুলোর জন্য আমরা আদার ছোট ছোট প্লাগইন গুলো ইউজ করবো। ক্লিয়ার? ক্লাসের বিষয়টা ক্লিয়ার? আবারও বলতেছি। ক্লিয়ার না? আচ্ছা, সাপোজ আমরা যে প্রোডাক্ট আপলোড করলাম, এই প্রোডাক্টটা কি টি শার্ট বা এটাকে আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরি ধরি। এখন টি শার্ট রিলেটেড এটাকে আমরা ক্যাটাগরি শিপিং এ যাই। শিপিং এ যাওয়ার পর আমরা হচ্ছে আরেকটা ক্লাস অ্যাড করি এখান থেকে। অনেক প্রোডাক্ট তো আবার সাব ক্যাটাগরি থাকে, ওগুলো কাউন্ট হবে না? হ্যাঁ, সাপোজ আমরা টি শার্ট যত টি শার্ট আছে সবগুলো টি শার্টকে আমি একটা ক্লাসে নিয়ে আসলাম। যখন আমি টি শার্ট রিলেটেড প্রোডাক্ট আপলোড করবো, এটাকে আমি টি শার্ট করে দিলাম। ওকে, এখন টি শার্ট রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে হচ্ছে আমি এই ক্লাসের আন্ডার নিয়ে আসবো। এর ফলে হবে কি, টি শার্ট রিলেটেড সবগুলা বা টি শার্ট সকল টি শার্টের জন্য আমি নির্দিষ্ট একটা প্রাইস দিতে পারবো বা নির্দিষ্ট একটা কন্ডিশন দিতে পারবো। সে কন্ডিশন ওয়াইজ সে হচ্ছে শিপিং চার্জ নেবে। এখন আমরা যদি যাই, এটা কিন্তু টি শার্ট সিলেক্ট করা আছে। ক্লিয়ার? তো এখন সকল টি শার্টের জন্য আমি যে কন্ডিশনটা দিব এইখানে সেই কন্ডিশনটা অ্যাপ্লাই হবে। এই যে আমরা নিচের যে কন্ডিশন গুলো না, এগুলো সবগুলো হচ্ছে পার ক্লাস যদি দেয় তাহলে প্রতিটা ক্লাসের উপর ডিপেন্ড করে 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 হবে। এখনো ক্লিয়ার? জি ভাই, মোটামুটি ক্লিয়ার। এটা নির্দিষ্ট করে ক্লাস ধরা দিতে পারবো না? এটা নিয়ে একটু স্টাডি করবেন, গ্রুপ স্টাডি করলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এখানে নির্দিষ্ট করে ক্লাস ধরা দিতে পারবো? এখানে নির্দিষ্ট করে ক্লাস ধরাইতে পারবো অবশ্যই। আমরা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আমরা নির্দিষ্ট করে ক্লাস ধরে দেবো এবং প্রত্যেকটা ক্লাসের জন্য আমরা চাইলে হচ্ছে আলাদা আলাদা কন্ডিশন দিতে পারি। ওকে, যেমন একটু আগে একটা ভাই বললো ভাই আমি হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ করতে পারবো কিনা। এখন আবার একই ক্যাটাগরির সবগুলা প্রোডাক্টকে হচ্ছে একটা ক্লাসের আন্ডারে ধরাই দিব। সাপোজ এখন টি শার্ট রিলেটেড আমার যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্টকে আমি টি শার্ট ক্লাসটা যখন ধরাই দিব, এখন টি শার্ট ক্লাসে যদি আমি কোনো কন্ডিশন অ্যাপ্লাই করি, সেই কন্ডিশনটা কিন্তু টি শার্ট রিলেটেড যতগুলো প্লাগইন আছে সবগুলা প্রোডাক্টে হয়ে যাবে, অ্যাপ্লাই হয়ে যাবে, তাই না? এখন আমরা এই ইউজার পারমিশনটা বুঝে ট্রাই করি। স্পেসিফিক রোল মানে হচ্ছে এখানে হচ্ছে এডিটর, কন্ট্রিবিউটর, এরকম আমি হচ্ছে সবাইকে সাবস্ক্রাইবার ভাবে অথবা এখানে দিতে পারি ইউজার নট লগ ইন, যারা হচ্ছে লগ ইন করা নাই, অথবা সাপোজ আমরা কাদেরকে হচ্ছে দিতে যাচ্ছি, অ্যাডমিনিস্ট্রেটর, অথর যে থাকবে, হ্যাঁ এই দুজন হচ্ছে, আর শপ ম্যানেজার যে থাকবে, এই তিনজন হচ্ছে কি করবে, এই শিপিং ইয়াগুলো দেখতে পাবে, তাদের শিপিং অপশন গুলো তাদের কাছে আসবে, এই যে শিপিং অপশন গুলো। ক্লিয়ার? আর সেটিংস মডিফাই অনলি ক্যান হচ্ছে অ্যাডমিন করতে পারবে। দ্য নেক্সট, এটা হচ্ছে একটা ইউজার পারমিশন, নাথিং এলস। আচ্ছা, মেথড হচ্ছে আমাদের এইখান থেকে সিলেক্ট করা লাগবে এমন কোনো কথা নেই, কারণ মেথড হচ্ছে আমরা এইখান থেকে সিলেক্ট করতে পারি টেবিল রেট, বাট আমি চাইলে হচ্ছে এখান থেকে সিম্পলি হচ্ছে জাস্ট বলে দিতে পারি যে সাব টোটালের উপর ভিত্তি করে করবো, আমি কোয়ান্টিটির উপর ভিত্তি করে করব। ওকে, আমরা কি দিয়েছি, রেজাল্টটাই দিয়েছি, তো এটা আমরা দিয়ে দিতে পারি এখানে। আর ভলিউমেট্রিক নাম্বার মূলত হচ্ছে ওই যে আমাদের এই বিষয়টা আছে না, লেন্থ, উইথ, হাইট। এখন আমার যদি প্রয়োজন হয়, মানে এটা কিন্তু ম্যান্ডেটরি কোনো ইয়া না যে আমার এটা ফিল আপ করতেই হবে। ওকে,
আমার যদি প্রয়োজন হয় আমি প্রত্যেক লেন্থ সাপোজ 2, তারপরে ইনটু তারপর কত ইয়া হলো 3, তারপরে 5। এটা মানে কোনো স্পেসিফিক বা এটা দেওয়াই লাগবে ম্যান্ডেটরি ফিল্ড এরকম কোনো কিছু না, এটা আমরা ইয়া করে দিতে পারি। আর ওই ভলিউমেট্রিক যে নাম্বারটা কি বুঝলাম না বুঝাই ভাইয়া। এই যে আমাদের ডাইমেনশন বা সেমি লেন্থ উইথ হাইট, এখন আমরা চাইলে হচ্ছে কোন একটা নির্দিষ্ট লেন্থ উইথ হাইটের নাম্বারকে দিতে পারি। সাপোজ লেন্থ হচ্ছে 2 ফিট বা 2 সেমি, ওকে, উইথ হচ্ছে 3 সেমি, হাইট হচ্ছে 5 সেমি। ক্লিয়ার? বুঝতে এখন এটা পারছেন? কানেক্ট হবে কিভাবে যে লেংথ একটু এখন এখন প্রত্যেকটা প্রোডাক্টে সাপোজ এই যে আমরা প্রোডাক্টে হচ্ছে যে লেন্থ, যে উইথ, যে হাইট দিব, সেই হাইট গুলা যদি হচ্ছে ম্যাচ করে তাহলে সেইগুলার জন্য হচ্ছে আমার নিচের কন্ডিশনটা কাজ করবে। ক্লিয়ার? T-shirt এটা গুলো ম্যান্ডেটরি ফিল না, এটা আমার দেওয়ার প্রয়োজন হবে এমন কোনো কিছু না, বাট এটা একটা অপশন ক্রিয়েট করেছে, আমরা চাইলে হচ্ছে অপশনটা কাজে লাগাতে পারি ইফ উই ওয়ান্ট। ক্লিয়ার? মাথায় ঘুরতেছে সবকিছু। আবার একটু বলি, আমার এই আচ্ছা প্রোডাক্ট মানে এটা বুঝছি না, এটা আজকে যা যা দেখাই যাচ্ছেন সবকিছু মাথায় ঘুরতেছে বলতেছি। হ্যাঁ এটা স্বাভাবিক, এই ক্লাসে একটু কমপ্লিকেটেড হবে কারণ এটা ক্যালকুলেট বেস তো। আচ্ছা, সাপোজ এটা একটা দরজা আমি সেল করতেছি, এটা টি শার্ট আমরা এটা জুতা বা এরকম করেছে আমরা বাদ দিয়ে আমরা হচ্ছে একটা দরজা সেল করতেছি। এখন এই দরজার হাইট যদি আমরা ধরি সেমি ওয়াইজ, তো এখানে আমরা ধরলাম হচ্ছে 20 সেমি, এখানে আমরা ধরলাম 12 সেমি, আর এখানে দিলাম হচ্ছে আমরা 15, এখানে আমরা 15 দিলাম হাইট। ওকে, সো এখন হলো কি, এখন যদি হচ্ছে আমার এই নাম্বারটা এটার সাথে ম্যাচ করে এই প্রোডাক্টটা, তাহলে এই প্রোডাক্টের সাথে কানেক্টেড হবে বা এটাতে অ্যাপ্লাই হবে। তো আমার এটা ম্যান্ডেটরি ফিল না, এটা আমার দরকার নাই। এক্সক্লুড, আমরা ইনক্লুড এক্সক্লুড করতে পারি। ওয়েটটাকেও এই যে এখানে যে আমরা ওয়েটটা দিতে পারি, সেই ওয়েটটাও ইনক্লুড করতে পারি, মানে অটোমেটিক্যালি ইনক্লুড থাকবে, বাট আমরা কি করে দেবো, এক্সক্লুড করে দেবো। নেক্সট, ওকে, আমাদের অ্যাকচুয়ালি থাকবে অটোমেটিক ইনক্লুড থাকবে। হ্যাঁ, আমরা কি টিচারের সব ক্লায়েন্টের দেখেন দিয়ে দিব নাকি সেটা? না, সব প্রোডাক্টে তো আমার টি শার্টে আমার ওয়েট বা উইথের দরকার আছে, লেন্থের দরকার আছে, এগুলো ওটা আমার না ভাই, দরকার ওই আছে। যে এক্সক্লুড ইনক্লুডের যে ব্যাপারটা হ্যাঁ, ওয়েটের অবশ্যই আমরা এক্সক্লুড করে দিব, কারণ কি আমরা দিয়ে যদি দিব এখানে নাকি? সাপোজ টি শার্ট এখানে আমাদের যদি কোনো ওয়েট না থাকে তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি এখানে কাজ করবে না, বাট এখানে যদি আমরা হচ্ছে ওয়েট দেওয়া থাকে তাহলে আমার এখানে এক্সক্লুড করে দিতে হবে। ক্লিয়ার? বিষয়টা বুঝতে পারছেন? সাপোজ আমার প্রোডাক্টে আমি কোনো ওয়েট দেই নাই, এই প্রোডাক্টের ওয়েটটা কত, ওজনটা কত সেটা আমি দেই নাই, তাহলে তো আমার ইনক্লুড করা যেটা, এক্সক্লুড করা সেটাই, তাই না? আর যদি এখানে প্রোডাক্টের ওয়েটটা দেওয়া থাকে তাহলে আমরা এক্সক্লুড করে দিব, যেন কাজ না দেখে করে। এক্সক্লুড করলে কি হবে ভাইয়া? এখানে এক্সক্লুড করলে কিছুই হবে না, জাস্ট এটার একটা কি বলে সিঙ্ক থাকে না, কানেক্টেড, যেই প্রোডাক্টটা এখন আমার ধরবে, এই প্রোডাক্ট গুলো আমার ধরবে, এরকম টাইপের। নাথিং এলস। অ্যাডিশনাল কিছু অপশন আমরা চাইলে হচ্ছে ইনক্লুড ট্যাক্স করে দিতে পারবো, না আমরা চাচ্ছি ইনক্লুড ট্যাক্স, ইনক্লুড কুপন, সাবটোটালের উপর একটা কুপন থাকে, অ্যাডভান্স কুপনে, সেই বিষয়টা আমরা দেখছি না, সেটা। না ভাইয়া, অ্যাডভান্স কুপন কিন্তু আমরা কেউ বুঝি নাই, এই জন্য আর করা হয় নাই। অ্যাডভান্স কুপন আপনারা বুঝেন নাই? আচ্ছা, Homework অ্যাডভান্স দিছি কুপন স্যার, আমি এটা হচ্ছে নেক্সট study। ক্লাসে একটু রিভাইজ দিয়ে দিব। আদারওয়াইজ আপনারা হচ্ছে একটু কষ্ট করে আপনাদের যে কেন মানে আপনাদের গ্রুপ স্টাডি গুলো কেন হচ্ছে না সেটা বলেন তো। প্লাগইনটা ইনস্টল করা হয়েছে, তারপরে এটা কি কাজ করবে? সেটাই, মানে গ্রুপ স্টাডির মাধ্যমে আমি কিন্তু প্রত্যেককে হচ্ছে একটা করে
বারবার আমি একই কথা বলতেছি, প্রত্যেক ক্লাসে এসে আমি একই কথা বলতেছি, ভাই গ্রুপ স্টাডি করবেন, গ্রুপ স্টাডি করবেন, গ্রুপ স্টাডিতে আমি হচ্ছে কিছু টপিকও দিয়ে দিচ্ছি, এবং সেই গ্রুপ স্টাডি কভার না করতে পারেন বা সেখানে যে প্রবলেম হয় আবার ডিরেক্ট তখন হচ্ছে আপনার আসলে দিছিলেন, সাপোর্ট মেম্বারকে বাট ডাকবেন। হ্যাঁ বিষয়টা তখন বুঝতে আমরা এই পারছেন? ব্যাপারটা জানতাম না যে সাপোর্ট মেম্বার আসবে, আমরা নিজেরা ট্রাই করছি, কেউ কিছু বুঝি না পরে রেখে দিছি। না না না, সাপোর্ট রেখে মেম্বারের দিবেন না। ব্যাপারটা তখন জানতাম না। ক্লাসে যে এখন কোনো গ্রুপ স্টাডি দেওয়া হোক, সেটা আমি দেই আর ভাইয়া দেখ, যে হুম। কেউ গ্রুপ স্টাডি দেখ না কেন, আপনার গ্রুপ স্টাডি কভার করবেন বা ওইটা অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করার পর যদি এটা কমপ্লিট না হয় বা পারেন নাই, তাহলে আমরা ডিরেক্টলি সাপোর্ট মেম্বারের কাছে চলে যাব, স্টেট অফার্সে না যে ভাই, এটা ডিরেক্টলি। এখন জানছি তো, এখন আমরা এই জিনিসটা তাদের নক করবো, তখন তো জানতাম না, তখন আচ্ছা রেখে ঠিক আছে, দিছিলাম এই জন্য। এখন আমরা ডিরেক্টলি টেবিল রেডে চলে আসলাম। ওকে, টেবিল হুম। রেডে আমরা কিন্তু দুটো অপশন করে দিয়েছি, এখন সেভ চেঞ্জেস। আচ্ছা ভাই, আপনার আগের ভিডিও দেখছিলাম যে আপনার টি শার্টের ক্ষেত্রে একটা ধরবে, আবার ফ্রিজের ক্ষেত্রে একটা ধরবে, বড় হেভি ওয়েটের ক্ষেত্রে আরেকটা ধরবে, এইটা কিভাবে করবে? এটাও আমরা এখানেই করতে পারবো। ওটা তো দেখান নাই, এই জন্য আর কি দেখছিলাম। আচ্ছা আগে এটা আমরা দেখে আসি, এটা কিভাবে হচ্ছে, তারপর ওটা দেখে আসি। এখন দেখেন, আমরা দুইটা অপশন পাবো যখন আমরা এটাকে অ্যাড টু কার্ট করবো। আচ্ছা, এটা প্রাইজই দেয়, যার কারণে অ্যাড টু কার্ট দেখাচ্ছে না। একশো আপডেট। ইনভেন্টরি দেওয়া লাগবে না ভাই? না, সিঙ্গেল প্রোডাক্ট না, সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে ইনভেন্টরি দেওয়াটা ম্যান্ডেটরি না তো। কাজ করে নিতে এখানে। যদি আমার হচ্ছে ইয়া হতো, তাহলে কিন্তু অবশ্যই আমার ইনভেন্টরি ইয়া করতে হতো। এখন দেখেন, আমি যে বিষয়টা বলেছি, এখন আমি চাইলে স্ট্যান্ডার্ড শিপিং মেথডটা ইউজ করতে পারবো, আমি চাইলে প্রিমিয়ামটা ইউজ করতে পারবো। ঠিক লাইক আমি যেমন হচ্ছে এই প্রোডাক্টের জন্য আমি চাইলে হচ্ছে স্ট্যান্ডার্ডটা ইউজ করতে পারবো, প্রিমিয়ামটা ইউজ করতে পারবো, তাই না? আমার কাছে কিন্তু আচ্ছা। দুইটা অপশনই আছে, হয়তো এটা ডিজাইন ভিন্ন আর এটা ডিজাইন আলাদা, তাই না? হুম। আমরা কিন্তু এখানে দুটো অপশন পেয়ে গেছি, একটা $10 আর একটা 14। ক্লিয়ার? এটা মোটামুটি ক্লিয়ার ভাইয়া। প্রবলেম হবে সেটা ভবিষ্যতে আপনার সাপোর্ট হ্যাঁ, লাগবে। প্রবলেম হলে যে কোনো প্রবলেমের ক্ষেত্রে তো আপনি হেল্প পাচ্ছেন। আচ্ছা, এখানে আমরা যে বিষয়টা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল করে দিই, সাপোজ এই কন্ডিশনটা আমরা হচ্ছে ইকুয়াল টু 1 করে দিই, পার অর্ডার মেথডটাকে হচ্ছে আমরা করে দিই হচ্ছে পার অর্ডার না দিই, পার আইটেম করে দিই। ওকে, ওকে ওকে। তো এর ফলে হলো কি, ওই প্রতিটা আইটেমের জন্য হচ্ছে আমরা আলাদা আলাদা আলি চার্জ। এক্সপ্রেসের মতো আসবে তখন। হ্যাঁ, আলিএক্সপ্রেসের মতো কন্ডিশনটা অ্যাপ্লাইড হবে। ওকে, এটাও Save দেখতে হবে। changes। এখন আমরা রিলোড করি। এখন আমরা আমাদের কন্ডিশন কিন্তু সিম্পলি আছে। আচ্ছা, রিলোড নিয়েছে, রিলোড নিলে তো অপশন আসার কথা। ও আচ্ছা 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 আচ্ছা, এটা কেন আসতেছে না? এটা সাধারণত আমরা পার আইটেমের জন্য কন্ডিশন দিয়েছি না। এখন হুম। পার আইটেমের জন্য কন্ডিশন দেওয়ার পর শুধুমাত্র স্ট্যান্ডার্ড শিপিং মেথডের সাথে মিলতেছে 100 ধরি। আমরা এখানে কি কেমন? দিয়েছিলাম? সাব টোটাল ও 1 দিয়েছি, তাই তো? নতুন অবস্থা কি কোনো ক্লায়েন্ট মানে এই সব কিছু করতে বললে না, এগুলা তো হ্যাঁ, পরে। অবশ্যই আপনার কন্ডিশন প্রত্যেকটা অ্যাপ্লাই করতে হবে না। 100 দিলেন কেন ভাইয়া এখানে? এটা তো সাব টোটালের উপর ভিত্তি না, প্রিমিয়ামটা।
প্রিমিয়াম তো আমরা ওরকম করে দিই। প্রিমিয়ামটা ওরকম করতে পারি, বাট আমি চাচ্ছি হচ্ছে দুইটা মেথডই আসুক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ক্লিয়ার? আমি চাচ্ছি দুইটা মেথডই আসুক। আমার এখানে একটা যে ইয়াটা শো করতেছে সেটা আমি চাচ্ছি না, আমি চাচ্ছি দুইটাই আসুক। ওকে। এই যে আমার দুইটা মেথডই চলে আসছে। ওকে, সো আমি আমার স্ট্যান্ডার্ড মেথডে হচ্ছে আমি অ্যাড করি, অটোমেটিক্যালি ক্যালকুলেট হবে আপডেট কার্ড। বেড়ে গেছে কিন্তু এটা হলে আবার তিনটা ওই যে দিলে? এটা হলে আবার স্ট্যান্ডার্ডের সাথে মিলতেছে না, খেয়াল করেছেন? এটা হলে স্ট্যান্ডার্ড কন্ডিশনের সাথে মিলতেছে না, ওইখানে আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের অ্যাপ্লাই করতে হবে। কিরকম? এখানে হচ্ছে আমরা যে ইকুয়াল টু 1 হলে এটা হবে, আর ইকুয়াল টু হচ্ছে লেস দেন, সাপোজ কোয়ান্টিটি এখন লেস দেন হচ্ছে অথবা গ্রেটার দেন দিয়ে দিই এটা আমরা, হ্যাঁ গ্রেটার দেন 2 হলে অথবা 1 হলে গ্রেটার দেন 1 আর 2 দিয়ে দিই। গ্রেটার দেন 2 হলে আমাদের আনাদার কন্ডিশন হবে টোয়েন্টি ফোর সেভ চেঞ্জেস। প্রত্যেকটা কন্ডিশনের সাথে যখন মিলবে তখন অটোমেটিক্যালি হচ্ছে এখানে প্রাইস গুলো শো করবে। আমরা আরেকটা টেবিল বানাবো, টেবিল বানায় তারপরে করব। এখানে কন্ডিশনটা মানে সেম কন্ডিশন আবার দিলে কাজ করতেছে না, তো আমরা হচ্ছে আরেকটা টেবিল বানাবো। আরেকটা টেবিল বানায় কি করব, কোয়ান্টিটি দেওয়ার পর গ্রেটার দেন 2 তারপরে এটা 0 পয়েন্ট অথবা এখান থেকে 20 শোনো ওকে ইউএসডি। দেন এখন সেভ চেঞ্জেস। এখন একটু রিলোড দিয়ে দেখি আমরা। এক আছে, আমরা যদি এটাকে 2 করে আপডেট দেই তাহলে এটা 20 হয়ে গেছে, খেয়াল করেছেন? আর প্রিমিয়াম আমি দিচ্ছি হচ্ছে 500 নিচে, লেস দেন 500। আমার কন্ডিশনটা কি ছিল? কন্ডিশন ছিল হচ্ছে 500 ইউএসডি নিচে, এটা সাব টোটালের উপর ভিত্তি করে দিয়েছি, তাই প্রিমিয়ামটা অটোমেটিক্যালি দেখাচ্ছে। ক্লিয়ার? বা ওটা যদি আমরা 3টা করি তাহলে তো চেঞ্জ হবে না। 3টা করলে না, 3টা করলে এখন আর চেঞ্জ হবে না, না এখন ওই যে 20 থাকবে। হ্যাঁ আমরা বুঝতে যে greater পারছি, than দিয়ে দিছি না, কিন্তু ওইটা ওই যে আলি এক্সপ্রেস এর মতো ওরকম কন্ডিশন হয় নাই। এখানে শুধু আমরা আরো যতটা দেখাই দিব ওখানে ওইখানে এটাই ক্যালকুলেট করবে, নিজে নিজে এখানে এতগুলো ক্যালকুলেট করবে মাল্টিপ্লাই করবে না। না, বাট আমরা মাল্টিপ্লাই করতে পারি। কিভাবে? ইউএসজি, আচ্ছা এটা আমরা এইখানে না দিই, এটা হচ্ছে ফিক্স থাকুক, প্রিমিয়ামটা ফিক্স থাকুক, আমরা স্ট্যান্ডার্ডকে মাল্টিপ্লাই করে দিই। এখন মাল্টিপ্লাই হবে, 3 গেলে অটোমেটিক কাউন্ট করবে, 4 গেলে অটোমেটিক আপ হবে। অটোমেটিক্যালি আপ হবে। আচ্ছা ঠিক আছে। দুইটাই 20। এদের আপডেট ভার্সনটা একটু ফ্যাসিলিটি দিলেও অনেকটা হচ্ছে
এই যে আগে কিন্তু হচ্ছে আমরা কোয়ান্টিটি হচ্ছে আগের ভিডিওটা যে দেখেছে তারা কিন্তু হচ্ছে আমরা মাল্টিপ্লাই করতে খুব সুবিধা হতো, পার প্রোডাক্ট হচ্ছে আমরা মাল্টিপ্লাই করতে পারতাম। এখন হচ্ছে এটাই থাকতেছে গ্রেটার দেন আর লেস দেন। প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হচ্ছে আলাদা আলাদা ভাবে হচ্ছে ক্যালকুলেট করার কোনো তো অপশন। আপনার ওই আগের ভিডিওটা দেখছিলাম, ওইটা তো এরকম মনে করেন যে অবসলে ছিল, তো বুঝি নাই, ভাবছিলাম এটা যাওয়া তো পুরো ক্লিয়ার হবো। না ওই আগের ভিডিওটা ভিডিও হচ্ছে কি, ওই ভিডিওটা হচ্ছে হয়তো কিছু সেকশন হচ্ছে ভিডিও হয় নাই, বাট ওইটাও একদম গোছালোই ছিল, সবাই বুঝেছে। আচ্ছা যে বিষয়গুলো ছিল, উম, এখানে আমরা ইকুয়াল আর লেস দেন ছাড়া করতে পারতেছি না, পার প্রোডাক্টে আমরা ইউজ করবো যদি এটার জন্য ইউজ করতে হয়, মানে আমরা আলিএক্সপ্রেসের মতো ইউজ করতে চাই। ওকে। ওকে, আর ভাইয়া আচ্ছা ওই আমরা আর কি কি কন্ডিশন দিতে পারি সেই কন্ডিশন গুলো একটু দেখে আসি। আমাদের কন্ডিশন গুলো কি কি হতে পারে? আমরা সাব টোটালের উপর ভিত্তি করে, মানে পুরো টোটালের উপর ভিত্তি করে আমরা কন্ডিশন দিতে পারি, সাব টোটালের উপর ভিত্তি করে কন্ডিশন দিতে পারি। মানে সাব টোটালই তো কোয়ান্টিটি উইথ ওয়েটটা হচ্ছে, ওয়েটটা হচ্ছে আমার ওই যে প্রোডাক্ট আপলোড করার সময় আমি যে ওয়েটটা দিয়ে দিচ্ছি সেই ওয়েটের উপর ভিত্তি করে হচ্ছে আমার ক্যালকুলেশনটা হবে। উইথ ওই যে আমি প্রোডাক্ট আপলোড করার পর যে আমি যে ইয়াটা দিয়েছি না, মনে আছে? ঠিক সেম ভাবে ওয়েটের নিচেই কিন্তু হচ্ছে তোমার উইথ, লেন্থ, তারপর হাইট এগুলো ছিল। এই তিনটার উপর ভিত্তি করবে সেটার উপর। আমরা হাইটের উপর অনলি হাইটের উপর নিতে পারি। এখন এই হাইটের ডাটাটা কিভাবে নিবে? হাইটের ডাটাটা কিন্তু এইখান থেকে নিবে। হাইটের ডাটাটা হচ্ছে এই প্রোডাক্ট থেকে আমার নিবে। এই প্রোডাক্টটা যদি আমরা এডিট করি, আমরা কিন্তু এখানে ইনফরমেশন দিয়ে দিচ্ছি যে ওয়েট হচ্ছে 1 কেজি। এখন আমরা উইথ, লেন্থ, উইথ, হাইট, এখন আমরা যেটা সিলেক্ট করব, সাপোজ আমি সিলেক্ট করলাম হচ্ছে হাইট, তো এখন এখান থেকে সে শুধু হাইটের ইনপুট গুলা নিবে, ইনপুট গুলা নিয়ে তারপরে ক্যালকুলেট করা শুরু করবে। ক্লিয়ার? এখন সারফেস এরিয়া, সারফেস এরিয়া বলতে এই যে টোটাল ইনটু ইনটু করে, মানে ডাইমেনশনও বলতে পারি আমি, সারফেসও বলতে পারি। ক্লিয়ার? লেন্থ ইনটু উইথ ইনটু হাইট, এই তিনটা গুণ করার পর যে এরিয়াটা হবে সেটাকে সারফেস এরিয়া বলা হয়। ওই এরিয়া ওয়াইজ যদি হচ্ছে আমরা ক্যালকুলেট করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো। ভলিউম মূলত আমরা যখন হচ্ছে হোলসেল আপলোড করব, হোলসেল, হোলসেল সাপোজ 100 কে একটা ভলিউম ধরলাম। ক্লিয়ার? 100 কে একটা ভলিউম ধরলাম, 200 কে একটা ভলিউম ধরলাম। এটা মূলত হোলসেলের ক্ষেত্রে হচ্ছে ভলিউম ওয়াইজ কন্ডিশন গুলো দেওয়া হয়। হোলসেলে কিন্তু অনেক অনেক প্রোডাক্ট থাকে। শিপিং ক্লাস, আমরা যে শিপিং ক্লাসটা ইনক্লুড করেছি, ইনক্লুড স্ট্যান্ডার্ড, টি শার্ট, এই দুইটা কিন্তু আমাদের হচ্ছে শিপিং ক্লাস ক্রিয়েট করেছি। এখন আমরা চাইলে হচ্ছে এই শিপিং ক্লাসের উপর ভিত্তি করে হচ্ছে আমরা কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে পারি। ক্লিয়ার? কোনো একটা ক্লাস হচ্ছে আমি প্রত্যেকটা ক্যাটাগরিতে দিব, দেওয়ার পর সেই ক্লাসকে হচ্ছে আমি অ্যাড করব। আরো কি কি কন্ডিশন দিতে পারি? প্রোডাক্ট, এখন এইখানে আমরা চাইলে প্রত্যেকটা প্রোডাক্টের জন্য হচ্ছে আলাদা এখন আমার নাম লিখতে হবে, টি শার্ট। আরো যদি প্রোডাক্ট থাকতো সেই প্রোডাক্ট গুলো দেখাতো। এখন ওই প্রোডাক্টের জন্য আমি ফিক্সড রেট যদি ধরি, তারপরে এখানে যদি আমি কোনো ডলার বা পার্সেন্টেজ দিতে চাই সেটাও দিতে পারবো। ক্লিয়ার? দেন আমার ক্যাটাগরিজ, নির্দিষ্ট যে ক্যাটাগরিজ কথা বলা হয়েছে, আমি ক্লাসটাকে কেন প্রেফার করি? ক্লাস হচ্ছে আমি সকল বিষয়গুলো ধরতে পারি, আর ক্যাটাগরিতে আমি এই যে একটা ক্যাটাগরি ধরলাম, এই ক্যাটাগরিতে এখন এই ক্যাটাগরির জন্য 20% হচ্ছে, এই ক্যাটাগরির যত প্রোডাক্ট আমি ধরি না কেন 20% হচ্ছে পারচেজ করবে। ক্লিয়ার? ঠিক সেম ভাবে ডেট রেঞ্জ, এই ডেট রেঞ্জটা মূলত হচ্ছে আমরা কবে থেকে পারচেজ করতেছি সেটার উপর ভিত্তি করে আমরা একটা রেঞ্জ দিতে পারি যে এত তারিখ থেকে, সাপোজ আজকে কত তারিখ চলতেছে, 26 তারিখ থেকে, ওই যে আমরা কুপনে যে বিষয়টা করে থাকি অ্যাকচুয়ালি 26 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, এটা একটা ডেট রেঞ্জ। এখানে আমরা এত পার্সেন্ট করে হচ্ছে ইয়ে নিব। টাইম, উইক, কুপন, মূলত এগুলো ইউজ করা হয় না। প্রথম দুইটাই হচ্ছে সাবটোটাল অথবা কোয়ান্টিটি, সাবটোটাল অথবা কোয়ান্টিটি, অথবা শিপিং, শিপিং ক্লাস। সাধারণত ম্যাক্সিমাম দেখবেন ক্যাটাগরি ওয়াইজ কেউ কখনো
কারণ একই ক্যাটাগরিতে একটা প্রোডাক্ট থাকবে বড়, একটা প্রোডাক্ট থাকবে অনেক বড়, একটা প্রোডাক্ট থাকবে ছোট, তাই না? হতেই পারে। সেটার ক্ষেত্রে কি করা হয় ভাইয়া? টি শার্ট ফ্রিজ এটা এটা ক্লাস কোনটা দিয়ে করা ক্লাস জানি? ক্লাস ক্লাস কখনো ক্যাটাগরি ওয়াইজ শিপিং ক্যালকুলেট করা ট্রাই করবেন না। তিনটা আমি বলে দিলাম, একটা হচ্ছে সাব টোটাল, একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে শিপিং ক্লাস। এই তিনটা, নাথিং এলস, আর কোনো কিছু করার দরকার নেই। ভাই শিপিং কাজটা একটু বুঝে দাও। শিপিং ক্লাস নিয়ে এখনো অনেকবার বলা হয়েছে। শিপিং ক্লাসটা হচ্ছে এই যে আমরা ক্লাস যে ক্রিয়েট করেছি না, এই ক্লাস ক্রিয়েট করেছি, এখন এই ক্লাস আমি যেখানে যেখানে ধরাই দিব, আচ্ছা আচ্ছা যেখানে ধরাই দিব ওই ক্লাসের আন্ডারই হচ্ছে আমার শিপিং ক্লাসটা পড়ে গেল। এখন এই টি শার্টে আমি যত এই যে টি শার্টটাকে সিলেক্ট করে সাপোজ এখানে আমার শিপিং ক্লাস করে দিলাম, এখন স্ট্যান্ডার্ড না দিয়ে টি শার্ট দিলাম। এখন টি শার্টের আন্ডারে যত বা টি শার্ট ক্লাসের আন্ডারে যতগুলা প্রোডাক্ট আছে সবগুলা প্রোডাক্টের জন্য 20% প্রোডাক্ট কস্ট বা শিপিং কস্ট। ক্লিয়ার? কখনো ক্যাটাগরি ইউজ করবেন না, এটা মোটেও মানে প্রফেশনালিজম না। সাব টোটাল, কোয়ান্টিটি এবং শিপিং ক্লাস, এই তিনটা ইউজ করা হয়। ওকে, আর বাকি আদার্স গুলা লাগে না। ক্লিয়ার? আজকে ভাইয়া ক্লাসটা মোটামুটি ক্লিয়ার। আজকের ক্লাসটা আপনার যদি সম্ভবত আমার যদি আরেকটা দিন মানে সেম ক্লাসটা যদি আবার নিতেন তাহলে ভালো হতো, কারণ এটা মানে সবচেয়ে হার্ড টপিক ছিল এটা। এর আগে যত ভিডিও দেখছি আপনাদের সবচেয়ে বুঝি নাই যে এটা হচ্ছে এই topic। না, এই সেম টপিক নিয়ে হচ্ছে আমাদের আরো দুইটা ভিডিও আছে, সেই ভিডিওটা দেখলে পারেন। জানি না ভিডিও দুইটা তাহলে ভাই publish আমাদের হয়েছে কিনা, লিংকে দিয়ে দিবেন একটু, জানি না ভিডিও দুইটা পাবলিশ হয়েছে কিনা, কারণ মূলত ক্লাস publish লিংকে হয় একটু তো। দিয়ে দিন ভাইয়া। আচ্ছা, আমি দিয়ে দেওয়ার ট্রাই করব। মূলত হচ্ছে আপডেট হওয়ার পর একটু আপডেট হয়েছে, বাট এখানে হচ্ছে আগে আমরা ইনটু দিয়ে হচ্ছে কাজ করতে পারতাম, সেই বিষয়গুলো হচ্ছে এখন আর নাই। তো এখন আমরা জেনারেল সেটিং এ নাথিং এলস, এটা আমাদের টাইটেল, এখানে আমরা যে কোনো কিছু দিতে পারি। তারপরে অবশ্যই হচ্ছে বাই ডিফল্ট এটাকে নান করে দিব, এবং এটা পার আইটেম না দিয়ে পার অর্ডার দিব। ওকে, অলওয়েজ ইউজার পারমিশন যেটা আছে সেটাই থাকবে। স্পেসিফিক রোল দিয়ে অ্যাডমিনিস্ট্রেটর, অথর এবং শপ ম্যানেজার, এটা হচ্ছে শিপিং অপশন গুলো দেখতে পারবে, তারা হচ্ছে দেখতে পারবে। আর মডিফাই বা চেঞ্জ করতে পারবে অনলি অ্যাডমিন যারা থাকবে তারা। ওকে, তারপরে আদার যে কন্ডিশন গুলো আছে, এই কন্ডিশনটা এখানে আমরা না দিলেও পারি। ওকে, এটা যে আমাদের এখানে ম্যান্ডেটরি এটা দেওয়া লাগবে এমন কোনো কিছু না, কারণ আমরা পরবর্তীতে ভাই everybody উপরে কে কেন দিব? এখানে নিচে তো সবকিছু করা যাচ্ছে, উপরে আবার কেন হ্যাঁ দিব? হ্যাঁ মানে হ্যাঁ, ওটা কি রাইট জন্য রাইট রাখছেন? রাইট, এটা জাস্ট এমনি অপশনাল হিসেবে, এখানে কোনো কিছুই না। বুঝছো, ওরা একটা অপশন ক্রিয়েট করে রাখছে, এটা ঠিক সেম ভাবে ভলিউমেট্রিক যে সেটিংসটা সেটাও কিন্তু অপশনাল, এটা যে দেওয়া লাগবে এমন কোনো কিছু না, ওদের অপশন। এখন অ্যাডিশনাল সেটিং হচ্ছে আমরা ইনক্লুড ট্যাক্স করব কিনা, ইনক্লুড কুপন করব কিনা। হ্যাঁ, কুপনের উপর যে সারটা দেয় আমরা অ্যাডভান্স কুপনে কিন্তু আমরা দেখেছি, এবং আমি জেনারেল যে কুপনটা ছিল আমাদের সেই কুপন ক্লাসে কিন্তু আমরা কি করেছি, সেই কুপন ক্লাসে আমরা যদি কেউ কুপনটা অ্যাড করে একটা কন্ডিশন অ্যাপ্লাই করেছিলাম, কুপনটা যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে সে অটোমেটিক্যালি ফ্রি শিপিং পেয়ে যাচ্ছে, তাই না? ভাইয়া এখন অ্যাডভান্স কুপনের উপর কি আপনার কোনো ভিডিও আছে, মানে ক্লাস নেওয়া আছে? হ্যাঁ আছে। তাহলে ভাইয়া ওই ভিডিওটা কাইন্ডলি একটু আমাদের ক্লাসরুমে একটু এড করে দিন আজকে। আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নেই, অ্যাড করে দেবো। ওকে। আর আচ্ছা হচ্ছে ওই শিপিং এর যে আরো দুটো ভিডিওর কথা বলছেন, ওই দুটো ভিডিও অ্যাড করে দিন। আচ্ছা ঠিক আছে, ওকে এই পর্যন্তই ছিল ক্লাস। ভিডিওটা আবার একটু দেখবেন, আবার একটু দেখার পর যদি আপনাদের প্রবলেম হয়, মানে আপনারা তো হচ্ছে আজকে এবং কালকে করতেছেন না, না কিন্তু না, আপনারা আবার ধরলে নিজেরা হচ্ছে পরশু ট্রাই দিন। করবেন, নিজেরা ট্রাই করবেন। গ্রুপ স্টাডিটা ঠিক সোমবার আপনারা যেদিন করতেছেন ওই দিন যদি আপনাদের প্রবলেম হয় তাহলে হচ্ছে আপনারা ডিরেক্টলি আমাদের সাপোর্ট মেম্বার যারা আছে তাদেরকে হচ্ছে একটু ইয়ে করবেন। আমি সাজেস্ট করবো হচ্ছে শিপিং এর জন্য আপনি রাহিম ভাইকে হচ্ছে ডিরেক্টলি নক করবেন। ওকে, আমি বলে দিব, রাহিম ভাইকে নক করলে অ্যাকচুয়াল সলিউশনটা পাবেন। ওকে ভাইয়া, এটার জন্য হেল্প লাগবে? হ্যাঁ অবশ্যই হেল্প লাগবে, আর যে কোনো ভাইয়া হেল্পের ফোন জন্য নাম্বার রাহিম ভাইয়ের ফোন নাম্বারটা হচ্ছে, আমি জাস্ট আ মিনিট, ভাই প্লাগইনের লিংকটাও দিয়ে দেন। আচ্ছা প্লাগইনের লিংকটাও দিয়ে দিচ্ছি, তুই ক্লাসরুমে দিয়ে দেবো। শেয়ারে দিয়ে দিছে। হ্যাঁ
ক্লাসরুম এগুলো পেয়ে যাবেন ক্লাস ভিডিও সহ। ভাই 3টা ভিডিও একটু মনে করে দিয়ে দিন, এটা নিয়ে অনেক মানে আরো ভালোভাবে দেখতে হবে জিনিসটা, পুরোটাই মানে মনে হয় 10% বুঝছি আর বাকি 90% বুঝি নেই। সমস্যা নেই, না বুঝলে হচ্ছে যে রাহিম ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম, আপনি রাহিম ভাইয়ের নাম্বারে হচ্ছে কল করবেন, কল করে হচ্ছে তাদেরকে হচ্ছে জুম সাপোর্টে নিয়ে আসবেন। ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি হচ্ছে ক্লাস ভিডিওতে সবকিছু দিয়ে দিচ্ছি, ক্লাসরুমে পেয়ে যাবেন। ওকে, আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক। জি ভাইয়া।